আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত বিজনেস পার্টনাররা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ইনভেস্ট করে আজকে আমাদের সাথে আজকের জুম মিটিং এর সৌন্দর্য বাড়ানোর জন্য যারা যারা উপস্থিত হয়েছেন। আমরা চাবো যে আমাদের একজন স্পেশাল গেস্ট আছেন ডাবল ডায়মন্ড আরিফুল ইসলাম স্যার, সৌদি আরব রিয়াদ থেকে, যিনি আমাদেরকে বিশেষ করে আমাকে বেশিরভাগ মোটিফিকেশন দেয় এবং বলে যে সবসময় ব্রাঞ্চে আসবেন, আসলে অ্যাক্টিভ লিডারদের সাথে দেখা হবে, তাহলে আমরা বিজনেস করতে পারবো। আমরা এই জিনিসগুলা যাদের কাছ থেকে জানি, ওনারা আসলে নিঃসন্দেহে আমাদেরকে কিছু শিখাতে চায়, কিছু বুঝাতে চায়, যার কারণে আমরা ডিএক্সএন বিজনেস থেকে সাকসেস হওয়ার একটা অনুপ্রেরণা জাগে। সেজন্য আমরা চাবো যে প্রত্যেকে, আমরা জানি অবশ্যই যে ডিএক্সএন এর যে মডিফিকেশনটা এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে আমরা কি করি, বিজনেসের জন্য যেন আগ্রহবান হয়, আত্মবিশ্বাস হয়। জি, আমরা আমাদের প্রতিনিয়ত মিটিংটা শুরু করার আগে যেভাবে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিটিংটা শুরু করি, আমরা চাবো এখান থেকে যদি স্পষ্টভাবে কেউ কোরআন তেলাওয়াত করতে পারেন, একটু হ্যান্ড রাইজ করবেন। আর আরিফ স্যার, আপনি একটু হ্যান্ড রাইজ করে রাখবেন, আপনাকে আমরা যেন কোহোস্ট দিয়ে রাখতে পারি। জি, আমি এইখান থেকে আমাদের একজন খুব সুপরিচিত, উনি সবসময় এসে কোরআন তেলাওয়াত করে, আমি মাসুদ বিল্লাহ কে এস এ, আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। আপনি আনমিউটে এসে আপনার পরিচয় দিয়ে আপনার জায়গা থেকে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর লিডার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ লিডার, ভালো আছি। আমাকে শোনা যায় লিডার? জি, আপনাকে শোনা যাচ্ছে। যদি পরিস্থিতি অনুকূলে থাকে ইনশাআল্লাহ আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন। ওকে লিডার। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সৌদি আরব জেদ্দা প্রবাসী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون
علم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি লিডার, অসংখ্য ধন্যবাদ। সুমধুর কণ্ঠে এবং কি অনেক সুন্দর কণ্ঠলা সুরে আমাদেরকে সুমধুর কোরআন তেলাওয়াত শুনিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তরস্থল থেকে, এবং কি আজকের যে পার্টিসিপেন্ট উপস্থিত আছে প্রত্যেকের তরফ থেকে আমি আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা দিচ্ছি। আল্লাহ যেন আপনার কণ্ঠের মধ্যে আরো বারাকা দান করে, আপনি যেন আরো সুন্দর করে আমাদেরকে এর তো মনোমুগ্ধকর ভাবে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য ধন্যবাদ। আজকের এই কোরআন তেলাওয়াতের বরকতে আমাদের এই মিটিংটা সহ যারা উপস্থিত আছে প্রত্যেকের বিজনেসে যেন আল্লাহ তাআলা সফলতা এবং কি বারাকা দান করে, আমিন। জি, আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদে থাকি। ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। আরিফুল ইসলাম স্যার ডাবল ডায়মন্ড, উনি সৌদি আরব থেকে আমাদেরকে অনেক মডিফিকেশন দেয়। আজকে যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকেও যেন মিটিংটা শোনার পরে আপনার সিদ্ধান্তে আপনি অটুট থাকতে পারেন যে আপনি একটা রাইট প্ল্যাটফর্মে আছেন, আপনার কেরিয়ার, আপনার স্বপ্ন সবকিছু পূরণ করতে চান। ইনশাআল্লাহ আমাদের স্যার আমাদেরকে যেভাবে সবসময় দিক নির্দেশনা দিয়ে যান, আমি মনে করি আজকে যারা উপস্থিত থাকবেন প্রত্যেকে এই দিক নির্দেশনাটা নিতে পারবেন। স্যার আপনি কোহোস্টে আছেন, আপনি আপনার জায়গা থেকে মিউটে আসেন এবং কি শুরু করে দেন প্রোগ্রামটা। জি কন্টিনিউ স্যার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার সাউন্ড ওয়ালাইকুম ক্লিয়ার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ অনেক ক্লিয়ার আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। এক্সিলেন্ট। অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং কিছু কথা সুযোগ করে দেওয়ার জন্য। এবং বিজনেস অপরচুনিটি সংক্ষিপ্ত বলা হয় বিওএম। বিজনেস নিয়ে আলোচনা হবে। আসলে আমাদের কি করণীয় এবং আমরা কোন কাজটা আমি করি ব্যক্তিগতভাবে, এবং যারা করে তারা কোথায় গিয়ে পৌঁছেছে বা পৌঁছতেছে, এবং যারা করে না তারা কি করতেছে বা তারা ঔদ্যোগিক কোথাও গিয়ে পৌঁছতে পেরেছে কিনা। আমি আসলে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, আমি যা করি সেই বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং কিছু অংশ লাইভ আমি চেষ্টা করতেছি যে ফেসবুক লাইভ সহ বিভিন্ন লাইভ চলছে, কিছু অংশ আমি স্লাইড দেখাবো। এর কারণ হচ্ছে পুরোটা স্লাইডে দেখাবো না, কারণ আপনাদের সুন্দর চেহারাগুলো, সুন্দর মুখগুলো যারা ফেসবুকে মানে ভিডিও ক্যামে আছেন অথবা ছবিতে আছেন, আমি চাই না মিস করতে। তো প্রথমে কিছু আলোচনা করব, তারপর একটু স্লাইডে যাবো, তারপর লাস্টে আমরা আবারও ফিরে আসবো আমাদের মেইন স্ক্রিনে, অর্থাৎ স্লাইড বন্ধ করে। তো মূলত যে কাজটা আমি করি, যে সর্বপ্রথম আমার পরিচয় দিচ্ছি, আমি আরিফুল ইসলাম ডাবল ডায়মন্ড, এবং সেটা অর্জন করেছি পাওয়া না। একটা হচ্ছে যে পাওয়া পাওয়া যায়, অনেকে স্টার এজেন্ট হয়ে যায় অটো, তো সেটা হচ্ছে পাওয়া। তো যে কারণে গুরুত্ব নাই, বুঝেও না। তো যে কারণে আমি বারবার বলি যে অর্জন করেছি ডাবল ডায়মন্ড আলহামদুলিল্লাহ। এবং চাকরি করি মালয়েশিয়ান এম্বাসিতে, সরকারি চাকরি, মালয়েশিয়া এম্বাসির, মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় ফরেন বিভাগ থেকে সরাসরি সরকারের আন্ডারে। এবং আলহামদুলিল্লাহ ওনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করে প্রতিনিয়ত, এবং আজকেও পর্যন্ত আমাকে এই প্রোগ্রামে জয়েন করার জন্য কিন্তু ছাইড়া দিছে, তার মানে ডিউটি ছিল। তো সেখান থেকে আমি বলছি যে আমার প্রোগ্রাম আছে, ছাইড়া দিছে। তো তার মানে হচ্ছে যে ওনাদেরকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি যে কতটুকু ভালোবাসা ডিএক্সএন এর প্রতি আমার। কারণ যখন কোনো জিনিসের প্রতি আপনার ভালোবাসাটা এত বেশি অটুট থাকবে, তখন আপনি সেখান থেকে অনেক ফ্যাসিলিটি পাবেন। মোট কথা হচ্ছে যে পাগলের মতো ভালোবাসেন বা পাগলের মতো কাজ করেন, তাহলে পাগলের অসুবিধা সুবিধা কি? পাগল যা করে মানুষ বলে আরে এটা পাগল, যা ইচ্ছা তাই করুক, কিন্তু এই পাগলের পাগলামি একটা সময় সেটা ডায়মন্ডে রূপান্তরিত হয়, সেটা একটা সময় হীরাতে রূপান্তরিত হয়। তো পরবর্তীতে বলে আরে এই লোকটা তো কয়দিন আগে দেখছি অজুহাত বিভিন্ন ধরনের, সে এরকম এরকম করতো, তার তার অনেকগুলা কথা আমরা এলাও করি নাই, তাকে আমরা কেউ পাত্তা দিতাম না, তারে কেউ মূল্যায়ন করতাম না, কিন্তু আজকে সে কোই লেভেলে চলে গেছে। তো যে কারণে আজকের অপরচুনিটি আমাদের যে রিঅ্যাকশন কি, কেন করবেন এবং আসলে কেন করা প্রয়োজন এবং আমি কেন করি, এটাকে বলা হয় বিজনেস অপরচুনিটি মিটিং। সুযোগগুলাকে কাজে লাগাইতে হবে। আমরা ইতিমধ্যেই অনেক সুযোগ পাই, যে সুযোগগুলাকে আমরা কাজে লাগাই না। কারণ প্রথমত আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নিয়ামতের অংশ বিশেষ যে আমরা এখনো সুস্থ আছি, এবং যারা সঠিকভাবে শুনতে পাই, সঠিকভাবে দেখতে পাচ্ছি, তারা তো আরো বেশি অফুরন্ত নিয়ামতের মধ্যে আছি। কিন্তু আমি যখন কাউকে প্রশ্ন করি যে ভাই
আকাশে তাকাইলে কি দেখা যায়, উনি বলে যে আকাশে তাকাইলে তারা দেখা যায়, সূর্য দেখা যায়, চাঁদ দেখা যায়, কিন্তু বিশাল আকাশটা যে দেখা যায় এই কথা উনি কখনোই বলে না, বা বেশিরভাগ লোকেই কিন্তু বলে না। বলে যে তারা, সূর্য, চাঁদ এগুলো। তার মানে হচ্ছে আমরা ছোট ছোট বিষয়গুলোকে হাইলাইটেড করি, সেখানেই আমাদের দৃষ্টি দেয়। আমরা ভালো জিনিসগুলোকে সহজে দৃষ্টির মধ্যে আনতে চাই না। যখনই কেউ ভালো জিনিসের কথা বলে তখন সেখানে আমরা বিভিন্ন অজুহাত দাঁড়া করাই দেই। যখন আমরা বলি যে আপনি একটা ভালো কিছু করার জন্য চেষ্টা করেন, তখন আপনি এখানে প্রথম যে কথাটা শুনতে হবে সেটা হচ্ছে যে হালাল না হারাম। তো এটাও কিন্তু আপনি নেগেটিভ ভাবে চিন্তা করতে পারবেন না, এটা আপনি আল্লাহর নেয়ামত হিসেবে নিতে পারেন। কারণ অন্য যে কোনো কাজ সুদে টাকাই না, সে বিদেশ আইছে ওই সময় হালাল হারামের কথা চিন্তা করে নাই। তার তার যে আইডি কার্ডে তার পেশা এক, কিন্তু সে কাজ করতেছে আরেকটা সরকার বহির্ভূত বা এই দেশের আইন বহির্ভূত। সে তখন কিন্তু সে হালাল হারামের প্রশ্ন আসে না, কারণ তখন তার বিবেকটা আল্লাহ খুলে দেয় না। কিন্তু ডিএক্সএন নামক নেয়ামতে আসলে ওনার চোখ কান সব বিবেক খুলে দেয় আল্লাহ, যে বিজনেসটা হালাল না হারাম। তো সেই ভাই এবং বোন যারা এই প্রশ্নগুলো করে তাদেরকে বলবো যে গভীরে প্রবেশ করেন। গভীরে প্রবেশ করলে তারপর আপনি বুঝতে পারবেন যে এটা ডিটেলসটা কি, মার্কেটিং প্ল্যান কি, কেন হালাল এবং কেন মানুষ আজ অব্দি 30 বছর সারা বিশ্বের মানুষ করতেছে। তো যে কারণে শুরুতেই আমি যে কথা বলবো যে ডিএক্সএন এর অর্থ কি। অনেকেই প্রশ্ন করে আমাকে যে ভাই ডিএক্সএন এর মানে কি, আমাকে অনেকেই বলে ডিএক্সএন এর মানে কি ভাই। তো আমি আসলে মূলত মানেটা বলতে সহজে চাই না, কারণ সাকিব আল হাসানের উদাহরণ আমি বারবার টানি। সেই 16 বছর আগের সাকিব আল হাসান মাগুরার ছেলে, সে কাউকে চিনতো না, কেউ তাকে চিনতো না। কিন্তু আজকে যখন উনি কাজের মাধ্যমে প্রমাণ করছে উনি কে, ওনার নাম নিলে মানুষ জানে যে ওই ছেলেটাই সাকিব আল হাসান। তো আপনি আসলে নাম দিয়া কাজ না, কাজ দিয়ে নাম অর্জন করতে হয়। কারণ আপনি কাজ কতটুকু পারলেন, তাহলে কিন্তু আজকে আমাকে আমাদের লিডারগণ ডাকছে যে ডাবল ডায়মন্ড আরিফ ভাইকে আজকের প্রোগ্রামে ইনভাইট করি, কারণ আমি কাজের বিনিময়ে আমার এটাকে দক্ষতা অর্জন করে নিয়েছি। তো আপনি নাম দিয়া কাজ না, তবে জানার জন্য বলা যে নামটা হচ্ছে ট্রাস্টওয়ার্দি। টোটাল নামটা হচ্ছে ডাকসান, একটা চাইনিজ শব্দ, এবং সেটাকে সংক্ষিপ্ত রূপে নিয়ে আসার কারণ হচ্ছে মনে রাখার জন্য। এবং বড় বড় কোম্পানিগুলো দেখবেন তারা ছোট 3টা 2টা শব্দ, যেমন এলজি, তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানি আপনারা দেখে থাকবেন যে তারা সংক্ষিপ্ত করে নিচ্ছে মনে রাখার সুবিধার্থে। তো ডিএক্সএন এর ফুল মিনিং হচ্ছে ডাকসান, এটাকে বলা হয় চাইনিজ শব্দ, এবং ইংলিশ হচ্ছে ট্রাস্টওয়ার্দি, বাংলা হচ্ছে বিশ্বস্ত। তো আল্লাহর অশেষ নিয়ামত যে আমরা প্রথমেই একটা বিশ্বস্ত কোম্পানির সাথে আছি, যেটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে কাফেররা পর্যন্ত ওনার কাছে কি রাখতো, গচ্ছিত রাখতো মালামাল। কারণ বিশ্বস্ত মানুষের কাছে বিশ্বস্ততার মাধ্যমেই গচ্ছিত রাখা যায়। তো দাতু ডক্টর লিন সিউজির নাম যার, তিনি হচ্ছে এই কোম্পানির প্রতিষ্ঠাতা। উনার চাইনিজ, একসময় উনি চাইনিজ জন্মগ্রহণ করছে, পরবর্তীতে মালয়েশিয়ান, এবং উনি অনেকগুলো ডক্টরেট ডিগ্রি অর্জন করছে এবং 1983 থেকে 93 সাল পর্যন্ত গবেষণা করছে। যে কারণে উনি হচ্ছে একজন সায়েন্টিস্ট, এবং আল্লাহর অশেষ নিয়ামত যে ওনার সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছে মালয়েশিয়াতে। তো উনি মানব সেবা যে শুরু করছে তার প্রমাণ কোথায়? তার প্রমাণ হচ্ছে যখন আপনি দেখতে পাবেন ডিএক্সএন এর লোগোতে 3টা কালার আছে, লাল উদীয়মান সূর্য যেটাকে বলা হয় রাইজিং সান, এবং ভিটামিন ডি এর উৎপত্তি যেটা মানবের কল্যাণে কাজে লাগে। তারপরে আছে গ্রিন, গ্রিন হচ্ছে সবুজে সমারোহ। যদি আমরা গ্রিনের সাথে থাকি অক্সিজেন তো পাই, সেই সাথে কিন্তু আমরা সুস্থতাও থাকতে পারি যদি আপনি গ্রিনের সাথে সবুজের সাথে থাকেন। 3 নাম্বার হচ্ছে ব্লু, ব্লুতে পানির সাথে তুলনা করা হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পানির কালার ব্লুতে দেখা যাচ্ছে। পানির নিজস্ব কোনো রং নাই, কিন্তু পানির আকাশের কালার অনুযায়ী সেটা ব্লুতেই রূপান্তরিত হয়। আপনি চিন্তা করেন যে উনি যখন আজ থেকে 30 বছর আগে কোম্পানি উৎপত্তি শুরু করে, তখনই মানব সেবা যে ওনার ভিতরে ছিল সেইটাই কিন্তু পরিলক্ষিত হচ্ছে আজকের ডিএক্সএন এর লোগোতে 3টা কালারের মাধ্যমে। এই 3টা কালার যদি আপনি দেখতে পান, তাহলে অন্যকে বুঝাইতে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যে কাজটা আমি করি, যে দেখেন কতটা মানব কেন্দ্রিক হইলে, কতটা মানুষের চিন্তা করলে উনি এই কাজটা করতে পারে, যে একটা কালারের মাধ্যমেও কিন্তু উনি নিজেকে মানব সেবা, যে মানবতার কল্যাণে উনি কাজ করতেছে, এটা প্রমাণ করে দিছে। তারপরে যে বিষয়টা আছে যে অনেকেই আমরা জানি প্রোফাইল সম্পর্কে, ইতিমধ্যেই ফেসবুক এবং টুইটার বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করার কারণে আমরা বুঝতে পারি যে প্রোফাইল আমাদের কতটা স্ট্রংলি জানা দরকার। যেমন অনেকেরই নামের সাথে প্রোফাইলের, ফেসবুক প্রোফাইলের নাম এবং ওনার ছবির সাথে মিল নাই। ওনার নাম হচ্ছে একটা, ওনার না ছবি দিয়ে রাখছে আরেকটা, একটা ফুলের সাথে দিয়ে রাখছে নীল আকাশের তারা, একটা ফুলের সাথে একটা গাছের ছবির সাথে দিয়ে রাখছে
উমুক তুমুক, যে আমাদের অসংখ্য লিডারগণ এখানে উপস্থিত, তো আপনারা শেয়ার করেন এবং আমাদের এটা কিন্তু আনলিমিটেড লিঙ্ক, যত ইচ্ছা আপনারা যুক্ত হতে পারবেন। তো নাম প্রোফাইল খুবই ইম্পর্টেন্ট, যে নাম আপনার নিজের নামটা হইতে হইব। ভাই বোনেরা যারা অন্যের নাম ইউজ করেন, তাহলে প্রথমে চিন্তা করেন যে আপনি কিভাবে বিজনেসে এগিয়ে যাবেন। কারণ মানুষ যখন আপনার নামটাই দেখতে পাচ্ছেন, আপনার বাবা মা আকিকা দিয়ে আপনার নামটা রাখছে, আপনার নামটাই ডিফারেন্স করে ফেলছেন, তাহলে মানুষ আপনাকে ট্রাস্ট করবে কিভাবে? যে আপনি একটা বিশ্বস্ত কোম্পানির সাথে আছেন, মানুষ আপনাকে কিভাবে বিশ্বাস করবে? তো প্রথমত আপনার নামটাকে ঠিক করতে হবে প্রোফাইলের। 2 নম্বরে হচ্ছে আপনার সুন্দর একটা ছবি দিতে হবে। সুন্দর ছবি দিলে তাহলে মানুষ আপনাকে চিনতে পারবে যে এটা এই ভাই, এটা এই বোন। এখন অনেকেই বলবেন যে পর্দা করা জরুরি, পর্দাও করবেন, কারণ পর্দা করার মাধ্যমে বিজনেস করতেছে। আমি সৌদি আরবে আছি, সৌদি আরবে অসংখ্য নারীরা অনেক মোটা অঙ্কের বোনাস পায় প্রত্যেক মাসে ডিএক্সএন এর, এবং আমার সাথে কিছু লোকের মোটামুটি সাক্ষাৎ হয় বা দেখা হয় এবং ফোনে কথা হয়, ওনাদের কাছে মাঝে মাঝে পরামর্শ নেই। তো ওনাদের পরামর্শটা কত সুন্দর, আপনারা যদি জানলে অবাক হবেন যে ওনারা ঘরে বসে থেকেই কিন্তু বিজনেসটা করতেছে আমাদের চাইতে কয়েক হাজার গুণ বেশি। কেন কয়েক হাজার গুণ বেশি? কারণ ওনাদের পরিমাণটা দেখলে কিন্তু বোঝা যায় যে ওনারা কতটুকু অ্যাক্টিভলি কাজ করতেছে। কারণ আপনি সারাদিন যাই করলেন না কেন, বোনাসটা যদি আপনার ভালো না হয়, আপনার কিন্তু ভ্যালু থাকবে না। আপনি সারাদিন সেমিনার দেখলেন, মোটিভেশন নিলেন, কিন্তু মাস শেষে আজকে 31 তারিখ আপনার পয়েন্টটাই করলেন না, যে 100 পয়েন্ট কোম্পানি আপনাকে বাধ্যবাধকতা করে দিয়েছে আপনার নিজের পণ্যগুলো ইউজের মাধ্যমে, কিন্তু আপনি সেটাই করেন নাই। তো যারা এখনো করেন নাই, আজকে কিন্তু লাস্ট টাইম আছে, আপনারা দয়া করে কোম্পানির রুল রেগুলেশন এবং আপনার নিজের যে একটা ব্যক্তিত্ব, যে ডিএক্সএন বিজনেস আপনি করতে চান, সেটা প্রমাণ করার জন্য আজকে লাস্টের দিন হইলেও কিন্তু আপনি 100 পয়েন্ট করার মাধ্যমে প্রমাণ করে দিবেন যে আপনি ডিএক্সএন এর একজন সহযোদ্ধা, ডিএক্সএন আপনার প্রয়োজন। তো যেই কারণে প্রোফাইল এত বেশি ইম্পর্টেন্ট। প্রোফাইল সম্পর্কে বলতে গেলে আরো বলতে হয় যে যখন দাতু ডক্টর লিম সিউদ্দিন শুরু করেছেন 1993 সাল থেকে আজ অব্দি 30 বছর সারা বিশ্বে, এবং অসংখ্য সার্টিফিকেট আছে। তো সার্টিফিকেট গুলো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্লাইডের মাধ্যমে। যদি আপনারা বিরক্তি না হন, চেষ্টা করবেন যে একটু মনোযোগ দেওয়ার জন্য। আবার মনোযোগ না দিলেও আমার কোনো সমস্যা না, এবং সবাই মনোযোগ দিবেনও না, এটাও আমি জানি। তো আমি স্লাইডের মাধ্যমে কিছু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এগুলো আপনারা ইতিমধ্যে অনেকে দেখছেনও, জানেনও। জি, তো এটা হচ্ছে একটা স্লাইড। কিছু আমি জিনিস আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করব। যে দাতু ডক্টর লিম সিউদ্দিনের ওনার একটা যে ভিশন স্টেটমেন্ট প্রমোট কি করছে উনি, যে ভিশন, আমাদের যে কোনো কোম্পানি চুজ করার আগে কি করতে হবে? অবশ্যই আপনাকে কোম্পানি সম্পর্কে জানার আগে যে কোম্পানির ভিশন কি, একটু আগে আমি বলছি যে ওনার যে মানব সেবা কেন্দ্রিক চিন্তাধারা, এই লোগোতে কিন্তু প্রমাণ করছে। তো ওনার ভিশনের যে স্টেটমেন্ট কি বলছে, প্রমোট হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। পৃথিবীতে দ্বিতীয় কোনো কোম্পানি আপনি পাবেন না যেখানে একই সাথে 3টা জিনিস আপনাকে প্রোভাইড করে, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। তো হেলদি লাইফ দরকার আছে, কারণ যখন আপনি হেলদি থাকবেন তাহলে আপনার টাকা পয়সার ভ্যালু থাকবে। আবার আপনার টাকা পয়সা আছে, হেলদি আছেন, তখন কিন্তু আপনার হ্যাপিনেসের প্রয়োজন হবে। তখন আপনি টাকা পয়সাকে খরচ করে বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন, এবং ডিএক্সএন এর সিস্টেমে আপনি কিন্তু ফ্রিতেও ভ্রমণ করতে পারবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যিনি আমাদের এত সুন্দর একটা অপরচুনিটি তৈরি করে দিছে, ওনার নাম হচ্ছে দাতু ডক্টর লিম সিউদ্দিন। এই হচ্ছেন উনি, এবং উনি বর্তমানে মালয়েশিয়ার সর্বোচ্চ সম্মানিত একজন ব্যক্তি। কারণ এই দাতু শব্দটা যুক্ত হওয়ার মাধ্যমে প্রমাণিত যে উনি যে মানবের কল্যাণে কাজ করতেছে, উনি যে মালয়েশিয়ার একজন সম্মানিত ব্যক্তি। এবং সেই সাথে আপনারা আরো জানলে অবাক হবেন যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও ওনাকে সারা জীবনের জন্য গুডউইল অ্যাম্বাসিডার হিসেবে নিয়োগ দিয়েছে। এই হচ্ছে আমাদের সম্মানিত যে ব্যক্তি। তো যারা যেখান থেকে দেখতেছেন, ওনার নামটা মনে রাখার চেষ্টা করবেন। ওনার নাম হচ্ছে দাতু ডক্টর লিম সিউদ্দিন। একটু আগে আমি বলেছিলাম যে সার্টিফিকেট এন্ড অ্যাওয়ার্ড, দেখেন উনি ডক্টরেট ইন ফিলোসফিতে ইন্ডিয়া থেকে উনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, এবং পরবর্তীতে আবার অল্টারনেটিভ মেডিসিনের উপরে উনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। এখন প্রশ্ন যে অল্টারনেটিভ মেডিসিন আবার কি জিনিস? যে অল্টারনেটিভ মেডিসিন হচ্ছে যে ইংলিশ মেডিসিনের বিকল্প। কারণ ইংলিশ মেডিসিন আপনি যত বেশি ইউজ করবেন, আপনার সাথে রাখবেন, তত বেশি আপনি সাময়িক সুস্থতা পাবেন, কিন্তু পার্মানেন্ট সুস্থতা কিন্তু আপনাকে দিবে না। কারণ সেখানে লেখাই থাকে যে এই প্রোডাক্টগুলোর, এই ওষুধগুলোর এই সাইড ইফেক্ট সামনে আছে। তো সেইগুলো আমরা কখন পাই? যখন আমরা একটা বয়সে উত্তীর্ণ হই, সার্টেন একটা বয়স পার করি, তখন কিন্তু বুঝতে পারি যে এই প্রবলেম হচ্ছে কোথায়। আমার হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, বিভিন্ন শরীরে ব্যথা, বিভিন্ন ধরনের আপনাকে সিমটম দেখা দিচ্ছে। কেন? কারণ আপনি ইংলিশ মেডিসিনের উপরে ডিপেন্ডেন্ট। কারণ অতীতে যদি আপনি খেয়াল করে থাকেন,
যে অতীতে আমাদের যে মানবেরা ছিলেন, দাদা, আমার বড় আব্বা, আপনার বড় আব্বা, দাদা, আমাদের আগে পূর্বপুরুষেরা, ওনারা কিন্তু এত অসুস্থ হইতেন না। তার কারণ কি, ওনারা ন্যাচারালের সাথে ছিলেন। তো যেই কারণে উনি চেষ্টা করছে যে অল্টারনেটিভ মেডিসিন কি করা যায়, মানুষের খাদ্যই যেন ওষুধের কাজ করে। আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকেই চিন্তা ভাবনা করছেন নিউট্রিশন কি। ফুড এন্ড নিউট্রিশন এখন বর্তমানে অনেক জনপ্রিয় এবং অনেক অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই যে ফুড এন্ড নিউট্রিশন কতটা কার্যকারিতা, এবং মানুষ এখন চিন্তা করে খাবার খায়। কারণ হচ্ছে যে কোন খাবার খাইলে উনি কোন ধরনের অসুস্থতা হইতে পারে। তো ডাক্তার ডক্টর লিম সিউ জিন 1983 থেকে 93 10 বছর গবেষণা করছেন এবং পরবর্তীতে আমাদের জন্য কিন্তু অল্টারনেটিভ মেডিসিন নিয়ে আসছে, আমাদের মাশরুম পাউডার। তো এই বিষয়গুলো সামনে আসবে। তারপরে যিনি একটা ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন সেটা হচ্ছে আলবার্ট সোয়েটার অ্যাওয়ার্ড, পজিটিভ লাইফ ফাউন্ডেশন, সেটা হলো পজিটিভ লাইফ ফাউন্ডেশন। তারপরে পেয়েছেন কি মিলেনিয়াম অ্যাওয়ার্ড, মিলেনিয়াম অ্যাওয়ার্ড। তারপরে পেয়েছেন, কারণ আমি একটু শর্ট করব, আপনারা এগুলা গুগল থেকে জেনে নেবেন এবং আপনারা স্ক্রিনশটও নিতে পারবেন। আমি একটু শর্টে আলোচনা করে যাব, কারণ আমাদের আজকে মাসের শেষ দিন এবং চেষ্টা করব ব্রাঞ্চমুখী হইতে। তারপরে পেয়েছে কি সিনিয়র ভিজিটিং প্রফেসর, কিসের উপরে? ন্যাচারাল হিলিং এন্ড জ্ঞানোথেরাপি, ন্যাচারাল হিলিং এন্ড জ্ঞানোথেরাপি। তারপরে পেয়েছে হেলথ, ওয়ার্ল্ড হেলথ এনভায়রনমেন্ট। দেখেন আমাদের পণ্যগুলো যে কতটা হেলদি, আইএসও সার্টিফিকেটের মাধ্যমে এগুলো প্রমাণ হয়। তো এখানে উনি কিন্তু এখানের উপর একটা সার্টিফিকেট অর্জন করেছে। তারপরে আরো ডিগ্রি গুলো দেখতেছেন আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেওয়া আছে। তারপর আছে কি মেডেল অফ দা ব্র্যান্ড সায়েন্টিস্ট। তো এই বিষয়গুলো আপনারা আরো জানবেন গুগল করলে। এরপর হচ্ছে যে DXN is the direct selling company known for its highly quality Ganoderma lucidium and other wonderful health product। এবং আপনারা জানলে অবাক হবেন যে 2018 সালের হিসাব অনুযায়ী DXN কোম্পানি 15 নাম্বার র্যাঙ্কিং এ অবস্থান করতেছে, এবং যেখানে স্ক্রিনে আছে এটা হচ্ছে 2015 সালের একটা হিসাব অনুযায়ী র্যাঙ্কিং এ ছিল কত, 24তম অবস্থানে। তো আরেকটা বিষয় এখানে সামনে চলে আসছে, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কেন বলা হয়? কারণ আপনি বাংলাদেশে, আপনি সৌদি আরবে, আপনি দুবাই, আপনি কুয়েত, আপনি কাতার, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনি ডিএক্সএন এর যে কোনো পণ্য যে কোনো দেশ থেকে ক্রয় করেন না কেন, সেখান থেকে কিন্তু আপনি পণ্যটা সেম পণ্য পাচ্ছেন। সেই সাথে আমাদের যে পয়েন্ট সিস্টেম, ইনকাম সিস্টেম সেম থাকতেছে, ইকুয়াল থাকতেছে। এরপর হচ্ছে ওয়ান মার্কেট। আপনি বাংলাদেশে থাইকা বসে থেকে আপনি আমেরিকাতে একজনকে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন। ওইখানেও আমাদের ব্রাঞ্চ আছে, অনলাইন সিস্টেম আছে, অনলাইনে ক্রয় করার ক্ষমতা আছে। তো যে কারণে হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, সেই সাথে আরেকটা যুক্ত হয়, সেটা হলো ওয়ান ফ্যামিলি। কেন? কারণ আজকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন না কেন, কেউ কিন্তু আমার আত্মীয় স্বজন না, কিন্তু তারপরও আত্মীয়তার চাইতেও বেশি। কারণ আমার কাছে যখন একজন ভাই আসে ডিএক্সএন এর হেল্প নিতে, আমি কিন্তু ওনাকে জিজ্ঞেস করি না আপনার নাম কি, দেশের বাড়ি কই, আপনি আমার রক্তের সম্পর্ক না, আমি কেন আপনাকে সহযোগিতা করব। ঠিক সেম একই ঘটনা আমি যখন কোথাও যাই, বিশ্বাস করেন এই ফিলিংস গুলো বুঝাইতে পারবো না। যখন আমি মালয়েশিয়া ভিজিটে গেছি, অসাধারণ একটা আপ্যায়ন ছিল আমাদের শ্রদ্ধেয় লিডারদের মালয়েশিয়া। এবং যখন আমি থাইল্যান্ডে গেছি, সেখানে ছিল অসাধারণ একটা অ্যাপয়েন্টমেন্ট। এবং যখন আমি দুবাইতে ছিলাম, অসাধারণ। তো যারা ভিজিট করছেন ইতিমধ্যে জানেন, এবং যারা ভিজিট করেন নাই, যারা ভিজিট করার স্বপ্ন দেখেন, তারা ডিএক্সএন এর সাথে লেগে থাকুন। ডিএক্সএন কনসেপ্ট কি? যে one total company the enter the process cultivation processing marketing and all everything। যে এমন কোনো কিছু বাদ নাই যে ডিএক্সএন এর মাধ্যমে হয় না। কারণ আমরা ইতিমধ্যে দেখছি অনেক কোম্পানি আসছে এবং বাইরেও গেছে, বন্ধ হয়ে গেছে, চলে গেছে। কারণ তারা বায়া ছিল, তারা কোম্পানির সিস্টেম ছিল একটা, কিন্তু নির্ধারিত কোনো প্রোডাক্ট ছিল না, নির্ধারিত ম্যানুফ্যাকচার ছিল না, নির্ধারিত প্রসেসিং ছিল না। তো যেই কারণে এই 2 থেকে 5 বছরের মধ্যে সেই কোম্পানিগুলো আপনাকে বাধ্যতামূলক বাড়তে হয়। এর কারণ আমার একটা ফ্রেন্ড আছে, আমেরিকাতে থাকে প্রায় অনেক বছর, বাংলাদেশি। তো সে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে এবং আমাকে রিপোর্ট দেয় যে আরিফ ভাই, এই কোম্পানিটা কিন্তু এরকম এরকম, দেখবেন যে 5 বছরের মধ্যে গাট্টি গুটি লিয়ে বাগছে। তো ঠিক সেম তার কথা এবং কাজে মিলছে। এর কারণ হচ্ছে 2004 সাল থেকে কিন্তু আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত। আপনারা জানলে অবাক হবেন যে এই ডিএক্সএন হচ্ছে আমার 7 নাম্বার কোম্পানি। এর আগেও 6টা কোম্পানিতে আমি ধরা খাইছি এবং আমার পকেটের টাকা কাইটে নিয়ে গেছে। জি না, ভুল শুনছেন, ধরা খাই নাই। আমি সেখানে অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমার পকেটের টাকা কাইটা নেয় নাই, আমি ইচ্ছাকৃত ভাবে দিছি। কেন? জানার জন্য, শিখার জন্য। অনেকেই বলে ভালো হইলে কে করছে, আল্লাহ করছে, খারাপ হইলে কয় উমুকের হুতে করছে। তো যে কারণে আপনারা ভালোভাবে জানেন যে যার যেটা নেশা, সে নেশা থেকে সে সহজে বাইরেতে পারে না।
কারণ আপনি যেই বিজনেস করেন বা যেই কাজ করেন, অনেকে দেখবেন যে নেশা করে বিভিন্ন ধরনের, তো তারা যতই তোবা করে কিরা কাটে তারপরেও কিন্তু একটা সিফাই গিয়ে হইলো টান মারে, অর্থাৎ নেশা ছুটতে পারে না। তো আমি হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং এর একজন নেশাত্মক ব্যক্তি। এর কারণ কি? কারণ আমি জানি যখন আমি 1997 সালে কম্পিউটার শিখি, আমার ওস্তাদ আমার একটা কথা শিখেছিল যে যেখান থেকে আর নষ্ট হয় সেখান থেকেই আবার ঠিক করা যায়। তো তার একটা প্রকৃত উদাহরণ হচ্ছে ন্যাচারাল উদাহরণ, যে আপনি যেখানে পিছলা খাইয়া পড়ে গেছেন সেখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে ঘুরে দাঁড়াতে পারবেন। অন্য কোথাও কিন্তু আপনি সেটা করবেন না, কারণ আপনি পিছলা খাইয়া পড়ছেন মুন্সিগঞ্জে, আপনি গিয়ে উঠে দাঁড়াবেন কুমিল্লা, এটা কিন্তু হবে না। যেখানে পিছলা খাইয়া পড়ে যাবেন সেখান থেকে ঘুরে দাঁড়ানোরও ক্ষমতা কিন্তু আছে। এবং আরো একটা প্রমাণ যদি দেখি যে আমরা মানব সৃষ্টি হয়েছি মাটি থেকে এবং পরবর্তীতে মাটিতে আমরা মিশে যাব। তো যেই কারণে ডিএক্সএন কোম্পানি যখন আমি পেয়েছি 1997 সালে 2007 সালে সরি 2017 সালে, তো বাকি 6টা কোম্পানির সাথে কিন্তু আমি কম্পেয়ার করার সুযোগ পেয়েছি যে ওইখানে আমার কি কি ঘাটতি ছিল, ওইখানে আমি কেন সফল হতে পারি নাই। তো এই ঘাটতির মধ্যে আপনাদের জানার জন্য আবারও বলছি যে ওই ঘাটতির মধ্যে সবচেয়ে বড় যে ঘাটতি ছিল 2 লাইন বেশি বোঝা। কারণ এখানে অনেকে আছেন যে 2 লাইন বেশি বুঝেন। তো আমার ওস্তাদ বা আমার ডিএক্সএন এর গুরু ইডিডি আব্দুর রহিম ভাই, উনি নোয়াখালী মাইজদিতে অবস্থান করতেছেন বর্তমানে। উনি আমারে বলছিল যে আরিফ ভাই আপনার সব ঠিক আছে, শুধু 2 লাইন বেশি বুঝাটা কমাইতে হবে। কারণ আপনি বুঝানোর আগেই আপনি যখন 2 লাইন বেশি বুঝে যান, এটা আপনার জন্য হিতে বিপরীত এবং আপনার সফলতার জন্য এটা বাধা সৃষ্টি করতেছে। তো আপনি চেষ্টা করেন যে এই লাইনটা কাটা যায় কিনা। উনি কিন্তু আমাকে বুঝানোর পর থেকেই, সেই দিন থেকেই আজ অব্দি উনি আমার গুরু এবং ওনাকে আমি ফলো করি। উনি যা বলে সেটাই করার চেষ্টা করি ওস্তাদ হিসাবে। উনার যোগ্যতা কি আমি জানি না, উনার কোয়ালিফিকেশন কি আমার জানার দরকার নাই। উনি যা আমাকে বলছে, এই 2 লাইন বেশি বুঝাটা আপনি ছাইড়া দেন, দেখবেন আগামী 3 বছরের ভিতরে আপনি খুব ভালো একটা পজিশনে চলে যাবেন। সেটা যে ডিএক্সএনই হতে হবে এমন না, আবার ডিএক্সএনই হইতে পারে যদি আমার মতো আপনি চিন্তা করেন। এরপরে আরেকটা প্রবলেম হচ্ছে 2 লাইন বেশি বুঝার পরে জাম্পিং করা। এখানে যারা আছেন আপনারা অনেকেই জাম্পিং করা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। 6 মাস আমরা দেখি করি, 6 মাস পরে জাম্পিং করে আরেকটা কোম্পানিতে, ও ওই কোম্পানি অনেক বড় অফার দিছে ভাইয়া, আমি ওই কোম্পানিতে করব। এই জাম্পিং এর অভ্যাসটা আমারও ছিল। তো আমাদের গুরু আব্দুর রহিম ভাই উনি বলছিল যে জাম্পিং করাটা বন্ধ করতে হবে। যে জাম্পিং করাটা যদি আপনি বন্ধ করতে পারেন, দেখবেন আগামী 3 বছরের ভিতরে আপনার পরিবর্তনটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অশেষ নিয়ামত যে 3 বছর লাগে নাই, কিন্তু মাত্র আমি 6 মাসে ডায়মন্ড কমপ্লিট করার মাধ্যমেই সেটা প্রমাণ করতে সমর্থ হয়েছি যে 2 লাইন বেশি বুঝা এবং জাম্পিং এই দুইটা পদ্ধতি থেকে বেরিয়ে এসে বর্তমানে কিন্তু আমি ডাবল ডায়মন্ড এবং অনেকগুলা কিছু অর্জন করেছি আপনাদের ভালোবাসা সহ। তো এই যে একটু আগে বলছি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এবং ওয়ান মাইন্ড, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর যে পৃথিবীর, আপনারা গুগল করেন, ইউটিউব করেন, কারণ আপনাদের হাতে আছে স্মার্টফোন এবং আপনারা নিজেরা স্মার্ট এবং আপনারা শিক্ষিত মানুষ। তো গুগল করেন, সার্চ করেন যে লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে দেখতে পাবেন এই ফ্যাক্টরিটা। কারণ ডিএক্সএন ইজ দ্য লার্জেস্ট গ্যানোডার্মা ফ্যাক্টরি ইন দ্য ওয়ার্ল্ড। এটা মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং আগামী অক্টোবরের 15 তারিখে কিন্তু আবারও আমরা সুযোগ পাচ্ছি ইনশাআল্লাহ এই মালয়েশিয়ান কোম্পানি ভিজিট করার জন্য। তো এখানে কিছু সুন্দর লেখা আছে যে হোয়াই ডিএক্সএন, কেন আপনি ডিএক্সএন করবেন। কারণ ডিএক্সএন করার এই জন্যই দরকার যে এটা গ্লোবাল কোম্পানি, অনেকেই বিভিন্ন ধরনের কোম্পানির অফার করে। তো আমি তাকে প্রশ্ন করি যে ভাই আপনাদের ব্রাঞ্চ কি সৌদি আরবে আছে? অনেকেই খুব খুশির বিষয় বইলা ফেলে, জোকের বইলা ফেলে যে হ্যাঁ 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 সৌদি আরবে আছে। তো আমি বলি যে লোকেশন দেন এবং নাম্বার দেন, কন্ট্যাক্ট করি। পরবর্তীতে সে দিতে ব্যর্থ হয়, আমার সাথে আর কন্ট্যাক্ট করে না। এবং আলহামদুলিল্লাহ মজার বিষয় হচ্ছে 1 থেকে 1.5 বছর পরে আবার যুক্ত হয় যে আরিফ ভাই ওই কোম্পানি তো গেছে, ওই কোম্পানিতে লাভ হচ্ছে না, তো আমি আপনার সাথে আমার ডিএক্সএন শুরু করতে চাই। এরপরে আছে কি সলিড এন্ড স্টেবল উইথ দা প্রুভেন ট্র্যাক রেকর্ড। আপনি রেকর্ড দেখবেন যে অতীত কতদিন, 30 বছর ডিএক্সএন কোম্পানি এবং বাংলাদেশে আলহামদুলিল্লাহ 22 বছর একই বিল্ডিং এ। অনেকেই বলে যে ভাই বুঝছি ওই কোম্পানির মতো, ওই কোম্পানির মতো। জি ভাই ও বোনেরা, ওই কোম্পানির মতো হইলে একই বিল্ডিং এ বাংলাদেশে 22 বছর টিকতো না কোম্পানি। এবং অনেকেই বলে পণ্যের দাম বেশি। ভাই ও বোনেরা, পণ্যের দাম আসলে বেশি না যদি আপনি চিন্তা করেন, কারণ এই কোম্পানির যে ব্রাঞ্চটা বাংলাদেশে সেটা হচ্ছে বারিধারা আমেরিকান এম্বাসির অপোজিটে, সেইখানে নতুন বাজার থানার পাশে। তো আপনারা বুঝতেই পারেন কত টাকা ভাড়া। সেই ভাড়া, দোকানের বিল, কারেন্ট বিল, তারপরে লোকের বেতন, এগুলো মেনটেন করে কিন্তু তারা 22 বছর টিকে আছে। তাতেই কিন্তু প্রমাণ হয় যে মানুষ বারবার পণ্য ক্রয় করে, বারবার পণ্য ক্রয় করে। এরপরে ফুললি ইন্টিগ্রেটেড এন্ড 100% ডেবিট ফ্রি। এই দেখেন মজার যে তথ্য যে পৃথিবীর যত বৃহৎ বৃহৎ কোম্পানি তারা ব্যাংকে লোন থাকে।
কিন্তু ডিএক্সএন কোম্পানির কোনো ধরনের লোন নাই, কোনো ধরনের কোনো লোন নাই ব্যাংকে। ডিএক্সএন কোম্পানির কোনো ধরনের কেস খামারি নাই। যেখানে কোনো প্রবলেম তৈরি হয় সেখান থেকে তারা কুইক করে বাইর হয়ে যায়। আপনারা জানলে অবাক হবেন যে সুদানে আমাদের একটা সময় বিজনেস ছিল ডিএক্সএন, সেখান থেকে কিন্তু তারা বাইর হয়ে চলে আসছে। কারণ কি? কারণ তারা চাইছিল যে আন্ডার দ্য টেবিল সাম মানি। দে সেড, ডিএক্সএন কোম্পানি সেড উই ডিডন্ট প্রোভাইড এনি মানি আন্ডার দ্য টেবিল, সো বেটার উই শুড ক্লোজ আওয়ার ব্রাঞ্চ। তো সুদানে এখন আর ব্রাঞ্চ আর নাই, এখন আবার ট্রাই চলছে, তবে অনলাইনের মাধ্যমে কিন্তু পণ্য পাওয়া যায়। Certified and internationally recognized the quality control bodies quality control। আপনারা পৃথিবীতে যেই ধরনের পণ্যগুলি ব্যবহার করেন বা কিনেন, দেখবেন ওইখানে সুন্দর একটা লেখা, ওইখানে ডিটেলস থাকে যে কোন কোন সার্টিফিকেট গুলো তারা পেয়েছে, তো এটা কি রিকগনাইজড কিনা, সারা বিশ্বের সার্টিফাইড কৃত কিনা, সেটা আগে দেখবেন। কিভাবে দেখবেন? এবং এটা কিন্তু আপনি আমি মুগ্ধা বললে বা লেখা দিছি দেখে হয়ে যাবে এমন না। সাকিব আল হাসান নাম্বার 1 অলরাউন্ডার, এটা লেখা দিলে কিন্তু হবে না, এটা সে তার পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে। সারা বিশ্বের ক্রিকেটার, সারা বিশ্বের কোচার, সারা বিশ্বের সাংবাদিক, তারা ভোটের মাধ্যমে কিন্তু তাকে জাস্টিফাই করে ইয়েস হি ইজ দা নাম্বার 1। তো আপনারা ডিএক্সএন এর রেকর্ড যখন জানবেন, তাহলে আপনি ডিএক্সএন কে আর আপনার পকেট থেকে বা আপনার ব্রেন থেকে আউট করতে পারবেন না। তো আরেকটা কথা শেয়ার করি, বিভিন্ন ধর্মের লোকেরা যখন আমাদের ইসলাম নিয়ে গবেষণা করতে আসে, 2-3 বছর গবেষণা করতে করতে দেখবেন 3 নম্বর বছরে উনি কি করছে, উনি ইসলাম গ্রহণ করে ফেলেছে। উনি গভীরতা বুঝেছে, এতদিন উনি ভুল বুঝতো, এখন উনি রিয়েলিটিটা বুঝতে পেরেছে, যে কারণে কিন্তু উনি আমাদের সাথে যুক্ত হয়ে যায়। তো যারা এখানে বিভিন্ন প্রশ্ন করেন, অযথা অযথা না জেনে প্রশ্ন করেন, এবং এটা নিয়ে আমার কোনো মন খারাপ হয় না এখন, কারণ আমি তাদেরকে সাধুবাদ জানাই, কারণ নেগেটিভ লোক আমাদের লাইফে দরকার। কারণ আমাদের লাইটকে আলোকিত করার জন্য নেগেটিভ পজিটিভ দুইটাই ইম্পর্টেন্ট। শুধু পজিটিভ দিয়ে আমাদের লাইট যেমন আলোকিত করে না, নেগেটিভও লাগে, ঠিক সেম আপনার লাইফকেও আলোকিত করার জন্য আপনার নেগেটিভ লোকগুলো কিন্তু লাগবে। কারণ আমাকে এখনো ঘুমাইতে দেয় না আমার কিছু নেগেটিভ লোকে, যারা বলছিল যে ডিএক্সএন এ কিছুই নাই, ডিএক্সএন দিয়ে কিছু পাবা না, হবে না, করতে পারবা না। তো তারাই কিন্তু আজকের সফলতার মূল কারিগর, কারণ তাদের এনার্জিটি কিন্তু আমি ইচ্ছা করলেও এখন ঘুমাইতে পারতাম, কিন্তু করি না। কারণ তাদের মুখে আমি চাই হাসির জায়গায় কান্না, বা তারা যেন জেলাস ফিল করে যে তারা তো হিংসা করে আরো উপরে না উঠাই দিলাম, তারা তো হিংসা করে আরো উপরে না উঠাই দিলাম। তো আপনিও যদি চান তাহলে আজকে থেকে নেমে পড়েন কাজে এবং মনোযোগ দেন কাজে, কাজ করেন, আপনার শত্রুকেও আপনি পরাজিত করে দিবেন আপনার কাজের মাধ্যমে ইনশাআল্লাহ। প্রেজেন্ট ইন দ্য মোর দেন 180টা কান্ট্রি, ইতিমধ্যে আপনারা জানেন অনলাইনের মাধ্যমে অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল। কারণ যেহেতু এখন কুরিয়ার সার্ভিস গুলো ভালো সার্ভিস দিচ্ছে, তো যে কারণে এনি কান্ট্রি আপনি প্রোডাক্ট পাবেন। যেই দেশে আমাদের ব্রাঞ্চ নাই সেই দেশও ক্রাউন অ্যাম্বাসিডার আছে। গতকাল আমাদের মিস্টার ফাতেমি গনি স্যার উনি কিন্তু দেখাইছে যে মায়ানমারে কোনো ব্রাঞ্চ নাই, তারপরও ক্রাউন অ্যাম্বাসিডার হয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো? মানে হচ্ছে যদি আপনি অজুহাত দেন অনেক দিতে পারবেন, আর যদি আপনি কাজ করার ইচ্ছা থাকে তাহলে এনি হাউ আপনি সেখানে কাজ করে এগিয়ে যেতে পারবেন। তারপরে কি লেখছে যে এক্সেপশনাল প্রোডাক্ট, এভরিডে ইউজ ওয়েলনেস প্রোডাক্ট। আপনারা জানলে অবাক হবেন যে বর্তমান বিশ্বে যেই প্রোডাক্টগুলো স্বাস্থ্যসম্মত সেই প্রোডাক্টগুলো ভালো চলে। তো ডিএক্সএন কোম্পানি আমরা প্রতিদিন যেগুলো ব্যবহার করি সেগুলা হেলদি প্রোডাক্ট, আমাদের বডিতে কাজ করে ভালো, এই জন্য ডিএক্সএন আপনি দরকার। অর্গানিক অ্যান্ড ফ্রি অফ টক্সিন অ্যান্ড কেমিক্যাল, অর্গানিকটা 100% এবং কেমিক্যাল মুক্ত এবং টক্সিন রিমুভ করে। এখন অর্গানিকের সংজ্ঞা যখন আসে অনেকেই প্রশ্ন করে যে এই মুহূর্তে আমি 5 সেকেন্ডের একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি ডিএক্সএন কফি পানের মাধ্যমে। জি সম্মানিত ভাই ও বোনেরা, এই যে 5 সেকেন্ডের অনেক ভ্যালু। আপনারা অনেকেই বলে যে ভাই আমার তো সময় নাই, আমি ওনারে বলি যে আপনার হাতে 5 সেকেন্ড সময় আছে। কয় কিভাবে এটা? আমি বললাম টিভিতে যখন নাটক দেখেন, ছবি দেখেন অথবা কোনো অনুষ্ঠান দেখেন, তার মাঝে কিন্তু মাত্র 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের বিজ্ঞাপন দেয় বিভিন্ন কোম্পানি, এবং তারা কিন্তু আজকে মিলিয়নার বিলিয়নার। তো আপনি কি চান না এমন কিছু হইতে? তো সাথে সাথে কিন্তু উনি বুঝে যায় যে আসলেই তো সত্যি, কারণ নাটক দেখে আমরা 40 মিনিটের, কিন্তু বিজ্ঞাপন তো মাত্র 20 সেকেন্ডের। তো যে কারণে কিন্তু বিজ্ঞাপন বিরতি 5 সেকেন্ডের, এবং সেটা ডিএক্সএন কফির মাধ্যমে। অ্যাফোর্ডেবল প্রাইস কনজিউম প্রোডাক্ট, ইতিমধ্যে আলোচনা করেছি যে যখন যার যেটা প্রয়োজন সে এটা কিনবে। আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী একজন ব্যক্তি, উনি নাকি 47 লাখ টাকা দিয়ে ঘড়ি ইউজ করে। এখন ওনার কাছে যদি আপনি 50 লাখ টাকার ঘড়ি নিয়ে যান, সে কিন্তু সাদরে গ্রহণ করবে, ও ভেরি নাইস। কিন্তু যদি 50 টাকার ঘড়ি নিয়ে যান, উনি কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে না।
যে এই প্রোডাক্টটা আসলে আমার জন্য না। তো আপনি কাস্টমার চুজ করার আগে আপনি তাকে বুঝতে হবে যে আসলে সে কোন পণ্য ইউজার বা কোন পণ্য তার জন্য যথেষ্ট, কোন পণ্য সে ব্যবহার করে আগে। তো কোয়ালিটি যখন ভালো থাকে তখন দাম কোনো ম্যাটার করে না। ইতিমধ্যেই প্রমাণিত। আপনি দেখেন আইফোন কত টাকা দিয়ে মানুষ কিনে, কিন্তু যখন বাটন ফোন কিনে আবার কত টাকা দিয়ে কিনে। তো যার যেটা প্রয়োজন সে সেটা কিনবে। আজকে ফেসবুকেও আমি লিখছি যে আপনার পণ্যকে বা আপনার সার্ভিসকে মানুষের প্রয়োজনীয় করে তোলেন, মানুষ অটোমেটিক আপনাকে খুঁজবে। অটোমেটিক আপনাকে খুঁজবে, কারণ ফেসবুকের আইডি বানাইতে ফেসবুকের মালিক কিন্তু আমরা ঘরে ঘরে গিয়ে বলে না যে সম্মানিত ভাইয়েরা ফেসবুকের আইডি খোলেন, ফেসবুক গিয়ে অ্যাডভারেজ করেন, ফেসবুকে গিয়া এটা করেন, ছবি পোস্ট করেন। উনি কিন্তু একবারের জন্য বলে না। কিন্তু আমার দাদিও বলে যে নাতিরে আমার একটা ফেসবুকের আইডি খুলে দিবি, আমার একটা ইমুর আইডি খুলে দিবি। এর কারণ কি? কারণ প্রোডাক্ট সার্ভিস তারা প্রয়োজনীয় করে তুলেছে, যেই কারণে কি করছে মানুষ অটোমেটিকলি খুঁজে বের করে। কারণ যখন আপনি বিয়েতে আপনার ছেলে মেয়ে বিয়ে করাবেন তখন কিন্তু গোল্ড কেনার জন্য আপনি রাস্তার ফুটপাতে গিয়ে খুঁজেন না, এবং সেখানে কিন্তু ওই যে চুরি লইবেন গো চুরি, ওই যে বিভিন্ন মার্কেটারদের মতো কিন্তু ঘরে আইসা বিক্রি করে না, তারা কিন্তু জায়গা মতো বৈশা থাকে। ওইখানে যান আপনি নিজে যাইয়া ওইখান থেকে কিন্তু ক্রয় করেন, সেটা যত টাকাই হোক না কেন। তো যে কারণে কে কোনটা কিনবে নিবে সেটা ডিপেন্ড করে তার মন মানসিকতার উপর। সব জিনিস সব সময় সে ক্রয় করবে না এবং কাজও করবে না। আজকে যে ব্যক্তি ডিএকশনে কাজ করতেছে না, 1 বছর পর সেই ব্যক্তি পাগল হয়ে ডিএকশন করবে। তো অতএব আপনি আশাহত হবেন না, শুধু আপনাকে লেগে থাকতে হবে। মানি ব্যাক গ্যারান্টি, এটা কি লেখছে আবার মানি ব্যাক গ্যারান্টি। আপনারা অবাক হবেন যে লকডাউন, শীতকাল, গরমকাল, ঈদের বন্ধ, ছুটি, এমন কোন দিন মিস নাই যে ডিএকশন কোম্পানি বলছে যে মাসের আজকে 9 তারিখ, আজকে ঈদের বন্ধ, তোমাদের বোনাসটা দেব না। ডিএকশন কোম্পানি বলে নাই যে লকডাউনের কারণে আমরা সেল করতে পারি না, তোমার বোনাসটাকে দেব না। তো ইতিমধ্যেই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন যে কি শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পে করো। তো যে কারণে কিন্তু ডিএকশন কোম্পানি সেই ফিলোসফিটাকে ফলো করে যে প্রত্যেক মাসের মোটামুটি 6, 7, 8, 9 বিভিন্ন দেশ ভিত্তিকে এই 4 দিনের মধ্যে মোটামুটি সবার টাকা পে করে দেয়, ইভেন 1 টাকা থেকে 1 কোটি টাকা হোয়াট এভার। যে কারণে মানি ব্যাক ইজ দ্য গ্যারান্টি। সলিড অপরচুনিটি, লো স্টার্টআপ কস্ট। দারুণ একটা কথা, লো স্টার্টআপ কস্ট। অনেকেই বলে ফ্রিতে ফ্রিতে ফ্রিতে, এবং আসলেই কথাটা ফ্রিতে হবে, কিন্তু যদি আপনি একটু যুক্ত করেন। যেমন আমি এক ভাইকে প্রশ্ন করলাম যে ভাই সৌদি আরব আইসা তো আপনি এত ক্রাইসিস, এত প্রবলেম, তো আসলে আপনার লাভটা কি হইলো? 5 লাখ টাকা দিয়ে আসলেন। বিশ্বাস করেন ওনার কথা যদি আপনারা একটু মনোযোগ দেন, উনি বলে যে ভাই 5 লাখ টাকা দিয়ে আইসাও আমার লাভ হইছে। তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই কিভাবে? উনি বলল যে আলহামদুলিল্লাহ ইনকাম যাই করি আর না করি প্রতি বছর আমি একবার করে আল্লাহর গড় নবীর রওজা জিয়ারত করতে পারি। বাংলাদেশ থেকে আসতে গেলে তো আমার প্রতি বছর 1.5 থেকে 2 লাখ টাকা করে লাগতো। তো সেই কাজটাকে আমি ফ্রিতে পাচ্ছি না। তো আপনারা কে কিভাবে চিন্তা করেন এবার দেখেন। তো আমাদের ডিএকশন এর লো স্টার্টআপ কেন? কারণ আপনি যখন একটা দোকান করতে যাবেন সেখানে কিন্তু আপনাকে প্রায় লাখ টাকা, 10 লাখ, 20 লাখ টাকা ইনভেস্ট করা প্রয়োজন। সেখানে রিস্ক থাকবে, সেখানে এই যে রাজনৈতিক ক্রাইসিস থাকবে, ঝড় ঝড় তুফান, জলোচ্ছ্বাস, অনেক ধরনের প্রাকৃতিক ক্রাইসিস। তো ডিএকশন কোম্পানিতে কিন্তু এগুলো আপনাকে কখনোই টাচ করতে পারবে না। কিছু পণ্য আপনার নিজের প্রয়োজনীয়, সাবান, টুথপেস্ট, কফি, এগুলা ক্রয়ের মাধ্যমে কিন্তু আপনি বিজনেসটাকে শুরু করতে পারেন। আমি যদি আরো ক্লিয়ার করে উদাহরণটা বলি, যেটা আমি বলি যে কাঁঠাল কিনছেন আপনি বাজার থেকে, বিচিগুলা কিন্তু ফ্রিতে পাইছেন, এবং বিচিগুলাকে যত্ন করলে সেগুলা দিয়ে ভর্তা বানায়, অনেকে বলে সেগুলো দিয়ে নাকি অনেকে সুন্দর তরকারি রান্না করে। সেগুলো যদি যত্ন করেন সেখানে গাছ হয়, আবার সেই গাছে ফল হয় 3 থেকে 4 বছরের মাথায়। সেগুলো বিক্রি করে এক্সট্রা ইনকাম করা যায়, নিজেরা খাওয়া যায়, আত্মীয় স্বজনকে দেওয়া যায়। তো ডিএকশন এর পণ্যগুলো ছাড়া কেন আপনি বাইরের পণ্যগুলো ক্রয় করবেন? ইভেন যদি ফ্রিতেও দেয় তাতেও আমি কিন্তু নেব না। কারণ আজকের ফ্রি পণ্যটা আগামী দিনের জন্য আমার কোনো সুবিধা নিয়ে আসে নাই। সেখানে নিয়ে আসছে কার? সেখানে নিয়ে আসছে যারা টিভিতে বিজ্ঞাপন দেয়, সেখানে নিয়ে আসছে যারা বিভিন্ন ফেমাস ব্যক্তিদেরকে টাকাগুলা পে করতেছে, অনেকগুলো টাকা। কিন্তু ডিএকশন কোম্পানি আপনাকে পে করতেছে বিকজ ইউ আর দ্য মডেল। আপনি মডেল, আপনি কালা, কোন দেশের, সাদা, সুন্দর, কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, লেখাপড়া আছে নাই, আপনি ঘরে বসে থেকে করেন, মহিলা, পুরুষ, বয়স কত। ইতিমধ্যে আপনারা জানেন আমার লিডার আবু কালাম আজাদ ভাই, উনি স্টার ডায়মন্ড অর্জন করেছে 62 বছর বয়সে। তো
আলহামদুলিল্লাহ, এগুলো পজিটিভ সাইন, আপনারা জানেন সবকিছুই। এরপর হচ্ছে গ্লোবাল অপরচুনিটি, ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে গ্লোবাল সারা বিশ্ব বিজনেস। এ সিম্পল এন্ড ইজি পাওয়ারফুল কম্পেনসেশন প্ল্যান, মানে প্ল্যানটা এত সহজ যে সাবান কিনেন ইনকাম করেন, সাবান কিনেন ইনকাম করেন, টুথপেস্ট ব্যবহার করেন ইনকাম করেন, কাউকে গিফট করেন ইনকাম করেন। কারণ অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন আত্মীয় স্বজনকে বিভিন্ন ধরনের পণ্য গিফট করে থাকি, পারফিউম, লিপস্টিক, বিভিন্ন আইটেম, সাবান। আমরা যখন বিদেশ থেকে দেশে যাই সাবান নিয়ে যাই আত্মীয় স্বজনের জন্য, তাহলে আপনি ডিএক্সএন এর সাবানটা দিয়েই কিন্তু আপনি এই শুরুটা করতে পারেন। এবং মার্কেটিং প্ল্যানটা যদি আপনি জানেন, সামনে হয়তো আসবে, একটু অল্প করে দেখানোর চেষ্টা করব। তো মূল যে বিষয়টা আলোচনা মার্কেটিং প্ল্যানের, যে যত ইউজার তত আপনার ইনকাম উইথ হাইস্ট পেড স্টার্ট আপ বোনাস। হাইস্ট পেড 70% পর্যন্ত রিটার্ন করে, 70% 71% পর্যন্ত রিটার্ন পাওয়া যায় ডিএক্সএন কোম্পানির, যখন আপনি একটা স্ট্যাটাস লেভেল মেনটেন করবেন। আর সামনে আসতেছে, এরপর আছে কি রিয়েল রেভিনিউ শেয়ারিং, 2% প্রফিট শেয়ারিং দিয়ে থাকে। ভাই ও বোনেরা, আপনি যে কোম্পানিতে চাকরি করেন বা করতেছেন, সেই কোম্পানিকে আপনাকে কখনো এই সুযোগটা দিয়েছে যে তুমি আমার কোম্পানির জন্য এত কিছু করতেছো, তোমাকে আমি 2% বা 1% প্রফিট শেয়ারিং দেবো? দেয় নাই। কিন্তু ডিএক্সএন কোম্পানি আপনাকে কিন্তু সেই সুযোগটা দিচ্ছে যারা ডায়মন্ড এবং তার উপরে। তাহলে আপনাকে ডায়মন্ড হতে হবে কুইকলি। দেখেন যারা ভালো পণ্য ব্যবহার করে তারা কতটা হ্যাপি। তো এবার হচ্ছে আমাদের বেভারেজ আইটেম ইতিমধ্যে আলোচনা হয়েছে, আবার একটু আলোচনা করি যে আমরা নিত্যদিন যে কফি ইউজ করি, আমাদের বেভারেজ আইটেম গুলো এবং বিভিন্ন ধরনের পানীয়, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, তো আপনারা জানলে আজকেই কিনে ফেলবেন। বাংলাদেশে অ্যাভেলেবেল 6-in-1 একটা কফির নাম, 6-in-1 একটা কফির নাম হচ্ছে কর্ডিসেপ কফি। আপনারা যারা এনার্জি ড্রিঙ্ক পান করেন, আমি রিকোয়েস্ট করব আজকে থেকে এনার্জি ড্রিঙ্ক গুলোকে বর্জন করুন, কারণ আপনার স্বাস্থ্যকে সুরক্ষা রাখার জন্য যদি পসিবিলিটি হয় তাহলে ডিএক্সএন এর কর্ডিসেপ কফিটাকে পান করেন, কারণ কর্ডিসেপ কফি এনার্জি ড্রিঙ্কের যে দাম, সেই দামের তুলনায় অনেক কম। কিভাবে? কারণ একটা স্লাইডে 2 কাপ আপনি ড্রিঙ্ক পান করতে পারবেন, এনার্জি ড্রিঙ্ক, যেটাকে বলা হয় রিয়েল এনার্জেটিক ড্রিঙ্ক। আমরা যেটা পান করি ওটাকে বলা হয় অ্যালার্জি ড্রিঙ্ক, কারণ ওইখানে আছে টউরিন নামের একটা উপাদান যেটা আমাদের বডিতে অ্যালার্জি উৎপন্ন করে। কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্টে আপনাকে রিয়েল এনার্জি দিবে, বুস্ট হবে আপনার বডি, এবং সেখানে রিয়েল এনার্জি পাওয়ার জন্য খরচও কিন্তু পরিমাণ মতো কম যদি আপনি হিসাব করেন, এবং ফ্রিতেও কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে যদি আপনি মার্কেটিং বুঝেন। তো যে কারণেই আপনি আপনার নিত্য প্রয়োজনীয় পানীয় যে জিনিসগুলো সেগুলোকে পরিহার করুন। আজকের থেকে ডিএক্সএন এর বেভারেজ আইটেমগুলোকে আপনার ঘরে নিয়ে চলেন, আপনার ঘরে নিয়ে চলেন। কয়েক মাস কষ্ট হবে, পকেটের টাকা খরচ হবে, একটু মার্কেটিং করতে হবে কষ্ট করে। যখন একটা সার্টেন ইনকাম 10,000 টাকা বা 20,000 টাকা এসে যাবে, দেখবেন মজা আর মজা। এবং সেই সময়টা মাত্র 6 থেকে 8 মাস যদি আপনি করে থাকেন, লক্ষ্য ঠিক রাখেন এবং জাম্পিং না করেন। সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্টের কথা যখন বলি তখন আমরা ডাক্তারকে আগে চিনি। অবশ্যই আপনি অসুস্থ থাকলে ডাক্তারের কাছে যাবেন, সেটা অবশ্যই যাবেন, চেক আপ করাবেন। পাশাপাশি এই সাপ্লিমেন্ট গুলোকে ব্যবহার করবেন। পাশাপাশি ব্যবহার করলে লাভ কি? লাভ হচ্ছে পরবর্তীতে ইংলিশ মেডিসিনের উপরে আপনাকে আর ফুললি ডিপেন্ডেন্ট হতে হবে না। এই পণ্যগুলো ইউজের মাধ্যমে আপনি পার্মানেন্ট সলিউশনে চলে যেতে পারবেন, পার্মানেন্ট। তো এই পণ্যগুলো কি কাজ করে, কিভাবে ইউজ করবেন? এই পণ্যগুলো হচ্ছে আমাদের আপেল, আঙ্গুর, কলা যেমন ঠিক সেম ফুড সাপ্লিমেন্ট, খাদ্যর যে আমাদের ঘাটতি থাকে এই ঘাটতিগুলোকে পূরণ করার জন্য আপনারা এই পণ্যগুলোকে সাথে রাখতে পারেন। দাম কিন্তু অনেক বেশি, কিন্তু তারপরেও কিন্তু মানুষ কিনে। এবং গতকাল একটা রিপোর্ট দেখলাম, বাংলাদেশে মাশাআল্লাহ প্রতিদিন 1,10,00,000 টাকা সেল হয়। এবং অনেকেই বলে দাম বেশি, কে কিনে আপনাদের পণ্য? তো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন, কারণ অ্যানালাইসিস করতে আপনার টাকা লাগে না, পয়সা লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিবেক দিবেন, আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তো আপনার বিবেককে প্রশ্ন করুন, মানুষ কি বললো, কে কি কইলো, সেটা আমার দেখার বিষয় না। কারণ হচ্ছে সে খাইলে আমার পেট ভরবে না, আমি ঋণ থাকলে আমার ঋণ আমাকেই পরিশোধ করতে হবে। আমি তার কাছ থেকে টাকা ধার চাইলেও সে দিবে না, সুদে চাইলে হয়তো টুকটাক দিবে, কিন্তু ধার চাইলে বর্তমান যুগে পাবেন না। তো আমরা যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত, আমরা কিন্তু একটা স্লোগান বলি যে আপনি যদি ইনকাম করতে চান, টাকা না চাইয়া আমার কাছে আয়ের পথ আছে, এবং যদি থাকেন আপনি সৎ, এমন একটা ডায়লগ ফেসবুকে দিয়েছি, আপনারা দেখে নিবেন। পার্সোনাল কেয়ার আমাদের বোনদের দরকার, আমাদের বোনদের দরকার পার্সোনাল কেয়ার, এবং ছেলেদেরও দরকার। কারণ বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে যে
মেয়েদের পার্লারের পাশাপাশি ছেলেদেরও পার্লার তৈরি হয়ে গেছে। সবাই চায় যার যার সৌন্দর্য বজায় রাখতে, ইয়াং থাকতে, সুন্দর থাকতে, টান থাকতে। তাহলে টান থাকতে আপনাকে অবশ্যই মাশরুমের পণ্যগুলো ব্যবহার জরুরি। এর কারণ কি? কারণ মাশরুমের পণ্যগুলোতে আপনাকে এই উজ্জীবিত রাখবে এবং আপনার টক্সিন রিমুভ করবে, নতুন আমাদের সেল, বডিতে যে সেল সেগুলোকে উৎপন্ন করে এবং আপনি সতেজ থাকবেন। এই পার্সোনাল কেয়ার পণ্যগুলোর মধ্যে আছে টুথপেস্ট, শ্যাম্পু, টিটি ক্রিম, সাবান, মেসেজ অয়েল, বডি ফোম, এই নরমাল জিনিসগুলো যা আপনি আগে ব্যবহার করতেন, কোনো ধরনের ইনকামের সোর্স ছিল না, সম্মান ছিল না, দেশ বিদেশ ঘোরার সুযোগ ছিল না, এবং এই যে আজকে যে কথা বলতেছি এমন কথা বলার স্কোপ ছিল না, এবং সারা বিশ্বের সাথে বিজনেস করার সুযোগ ছিল না। তো এই পণ্যগুলো ব্যবহার করেন এবং আপনি ইনশাল্লাহ আমাদের মতো এগিয়ে যেতে পারবেন। কসমেটিক্স আইটেম ইতিমধ্যে বাংলাদেশে দেখছেন লিপস্টিকে হেভি একটা জোয়ার লেগে গেছে, লিপস্টিক নাকি ইতিমধ্যে শেষ হওয়ার পথে। তো যারা নেন নাই কিছু নিয়ে নিয়েন, কারণ এটার মেয়াদ আছে 2 বছরের এবং এটা এতই ভালো যে একবার ব্যবহার করার পরেও সে আবার এত টাকা দিয়ে কিনে। তো আমি বললাম এর দাম তো অনেক বেশি, সে কি বলে জানেন, যে এর আগে নাকি তার চেয়েও ডাবল দামের লিপস্টিক সে ব্যবহার করছে, তার চেয়েও ডাবল দামের লিপস্টিক ব্যবহার করছে। তো আপনি এই ধরনের কাস্টমারকে এই ধরনের পণ্য সাজেস্ট করতে পারেন। এখানে কিন্তু আরো কিছু পণ্য আছে। ফেস ওয়াশ ইতিমধ্যে বাংলাদেশে বোম্বিং, যে ফেস ওয়াশ অত্যন্ত দুর্দান্ত ভাবে চলতেছে এবং মাশাআল্লাহ আমাদেরও ভালো অর্ডার হয়। এবং বডি লোশন, হ্যান্ড এন্ড বডি লোশন, তারপরে একটা আছে কি হাইড্রোনিক টোনার, ক্লিনজিং জেল। তো আপনারা এগুলা জেনে নেবেন। অনেক পণ্য আছে আপনার লিডারের মাধ্যমে, অথবা আপনার যারা এই গুগল ইউটিউব সার্চ করতে পারেন, এখানে অনেক তথ্য পেয়ে যাবেন। এরপরে আছে বাংলাদেশে সহ বিভিন্ন দেশে হাউস হোল্ড প্রোডাক্ট, বেসিক ক্লিনার। যখন আমরা কোনো শাকসবজি কিনি সেখানে টক্সিন রিমুভ করার বা ওইখানে যে ফরমালিন থাকে সেগুলো রিমুভ করার জন্য বেসিক ক্লিন আছে, এটাকে আপনাদের ঘরে রাখতে পারেন, তাহলে আপনি সুস্থ থাকবেন। এরপরে এখানে আরো কিছু পণ্য আমাদের এখানে আছে, দেখেন যেটা কর্ডিসেপ, অনেক দামি একটা পণ্য, 1 কেজির দাম 1 কোটি টাকা প্রায়। এরপর আছে লায়ন্সম্যান একটা পাউডার, এবং বিভিন্ন দেশে ট্যাবলেট পাওয়া যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে গ্যাস্ট্রিকে আলসার হয়ে গেছে তাদের খুবই কাজে লাগে। এবং গতকাল আমার এক লিডার বলছেন যে ঘুমানোর আগে নাকি উনি এইটা আর মরেঞ্জি জুস না খাইলে ওনার ঘুম হয় না এবং সকালে গ্যাস নিষ্ক্রিয় হয় না এবং ওনার যে ওয়াশরুম ভালো হয় না। তো এইগুলো হচ্ছে কর্ডিসেপ, লায়ন্সম্যান, মোরিন্ডা বা মরিঞ্জি জুস, স্প্রেলিনা, এগুলো অসাধারণ এমেজিং প্রোডাক্ট, লেখাই আছে নেচারস এমেজিং গিফট ফর ম্যানকাইন্ড থ্রু ডিএক্সএন। যদি আপনি একবার ব্যবহার করেন 3 মাস থেকে 6 মাস, আবারও বলছি 3 থেকে 6 মাস, তাহলে আপনি ফুললি বেনিফিটেড পাবেন। কারণ এই পণ্যগুলো কিন্তু বিষ না, কারণ বিষ খাইলে মানুষ 10 থেকে 15 মিনিটে মারা যায় এবং ডাক্তারের ইংলিশ মেডিসিন ইউজ করলে আপনি 1 ঘন্টায় সুস্থ হবেন, কিন্তু এগুলা কিন্তু এরকম কোনো বিষক্রিয়া না বা কেমিক্যালাইজড না, ন্যাচারাল পণ্য। যে কারণে আমি বারবার সাজেস্ট করি 3 থেকে 6 মাস ব্যবহার করার পরে এরপরে আপনি কমেন্ট করেন, মন্তব্য করেন যে আসলে আপনি কতটুকু পরিবর্তন হয়েছেন। তার আরেকটা উৎকৃষ্ট প্রমাণ আমি নিজে ব্যবহার করছি, এটা আমি বলছি না, বলছি আমি যাদেরকে দিছি। কারণ আমি বিগত 6 বছরে সৌদি কাস্টমার আছে আমার প্রায় আলহামদুলিল্লাহ মোটামুটি 3000 প্লাস। তো যখন ওনাদেরকে আমি পণ্যগুলো দেই, যেগুলো বাংলাদেশি টাকায় অলমোস্ট 25,000 থেকে 30-35,000 টাকার পণ্য দেই, তো উনি 6 মাস পরে ব্যবহার করার পরে টোটালি চেঞ্জ হয়ে গেছে, ইয়াং, এনার্জেটিক। আমি ওরে প্রশ্ন করলাম যে তুই কি, আপনি কি সেই ব্যক্তি? উনি বলছে জি, আমি সেই ব্যক্তি যে গত 6 মাস আগে আমি হাঁটতে, চলতে, কথা বলতে পর্যন্ত আমার শরীর কাঁপতো, বডি কাঁপতো, মুখ কাঁপতো, আমার মুখ বাঁকা হয়ে যাইতো, সেই আমি আজকে এই ডিএক্সএন এর পণ্য ব্যবহার করে এতটুকু সুস্থতা অর্জন করেছি। সম্মানিত ভাই ও বোনেরা, তার প্রমাণ আরো বেশি। যদি আপনি ব্রাঞ্চ গুলাকে ভিজিট করেন, আজকে লাস্টের দিন গিয়ে দেখেন এমন কোন ব্রাঞ্চ নাই যেখানে ওই দেশের কাস্টমার 50% প্লাস, ওই দেশের, ওই যেই দেশে আছেন আপনি 50% প্লাস কাস্টমার ওই দেশের। তো ব্রাঞ্চ মুখী হন, ব্রাঞ্চে ভিজিট করেন এবং তথ্য নেন যে প্রতিদিন কত মানুষ ওইখান থেকে ক্রয় করতেছে। জি, আমাদের প্রায় 1 ঘন্টা হচ্ছে, আমি আরো 10 মিনিট সময় নেব। দেখেন এবার দেখেন রেসিপিয়াল ইনকাম, যখন আমরা যে কাজ করি না কেন আমাদের কিন্তু মূল টার্গেট থাকে একটা ইনকাম করার। যখন আমরা ভালো পড়াশোনা করি, চাকরির আশায় থাকি এবং সেখানে কিন্তু ঘুষ লাগে, ঘুষ ছাড়া চাকরি পাওয়া খুবই টাফ। তো সেখানে ঘুষ দিয়া চাকরি পাওয়ার পরেও আপনি আসলে কতটুকু আপনি স্যাটিসফাইড, আপনি একটু চিন্তা করে দেখবেন। সরকারি চাকরি পাইছেন আপনি,
কিন্তু সেখানেও কিন্তু একটা সময় রিটায়ার্ড হবেন আপনি, এবং রিটায়ার্ডের পরে আপনার পজিশনে কিন্তু আপনার সন্তান যেতে পারবে না। হয়তো আপনি কিছু টাকা পেনশন হিসাবে পাবেন, তারপরে আপনার স্ত্রী হয়তো কিছু পাবে, তারপরে কিন্তু এটা শেষ। কিন্তু গ্রামীণ ফোনের মালিকে দেখেন এমন একটা টাওয়ার ফিট করে দিছে, সিম কার্ড দিছে, বলে নাই রিচার্জ করতে, আপনার আমার প্রয়োজনে রিচার্জ করি, তাদের ইনকাম সারা সেকেন্ডে, প্রতি সেকেন্ডে সারা জীবনের জন্য দাঁড়া করাই দিছে। ফেসবুকের মালিক মজায় মজায় সফটওয়্যার তৈরি করে আজকে সে নাম্বার 1 এর তালিকায় কিন্তু চলে যাচ্ছে সারা দুনিয়ার ধনীর তালিকায়, যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, যে আপনি ঘুমাই থাকলেও আপনার ইনকাম আসে কিনা। যারা আমাদের অনেকেই ভাই ও বোনেরা উদ্যোক্তা, বাংলাদেশে ওনারা নাকি উদ্যোক্তা। তো আমি জিজ্ঞেস করি যে আজকে যদি আপনি পণ্য সেল করেন, তাহলে আপনি কাস্টমার পাইলেন, সেল করলেন, ইনকাম হইলো, কিন্তু কালকের পরে ওই কাস্টমার আপনার কাছ থেকে পণ্য নিল না, অন্য কারো কাছ থেকে নিল, তাহলে আপনার কি ইনকাম হবে? উনি বলছে যে না। তাহলে আপনার বিজনেসটা কিন্তু আসলে বিজনেস না। আপনার বিজনেসটা সাময়িক একটু হয়তো আপনার চলাফেরার সুবিধার্থে, এটাকে বিজনেস বলা যাবে না। অনেকে ছোট ছোট মুদি দোকান দেয়, অনেকে ছোট ছোট এন্টারপ্রেনার হয়, এগুলো আসলে বিজনেস বলা যাবে না। বিজনেসম্যান হচ্ছে গ্রামীণ ফোন, বিজনেসম্যান হচ্ছে ইউনিলিভার লিমিটেড, বিজনেসম্যান হচ্ছে যারা ডিএক্সএন এর লিডার, কারণ তাদের ইনকাম এবং তাদের কাস্টমার হচ্ছে অটো। একবার পণ্য বুঝাই দিছি, দ্বিতীয়বার আমাকে বলা লাগে না যে সম্মানিত ভাই আপনি একটা কফি কিনেন। আপনারা জানলে অবাক হবেন যে সাউথ আফ্রিকার একজন মহিলা 400 প্রায় 300 কিলোমিটার দূরে যাইয়া কফি কিনে। ওনারা জিজ্ঞেস করলাম যে এত দূরে গিয়া কফি কিনা তেলের খরচ দিয়া তোমার কি পোষে? সে বলছে কি জানেন? সে বলছে যে আগে ডাক্তাররে যে টাকা দিতাম তার হিসাব করলে আমার অনেক কম খরচই হয়, ডিএক্সএন এর পণ্যগুলো ইউজ করার পর আমি ডাক্তারকে আর টাকা দেওয়া লাগতেছে না, ওষুধ কিনা লাগতেছে না, তো অবশ্যই আমার বেনিফিট হয়। তো এবার বুঝেন যে রেসিডুয়াল ইনকাম এই জন্য প্রয়োজন। এই সিস্টেমগুলা কিন্তু এখানে আছে। যারা মিডল ইস্টে আছেন, মালয়েশিয়া আছেন, মাত্র 100 পয়েন্টের পারচেজ করা লাগে, বিকামে স্টার এজেন্ট 300 পয়েন্ট টোটাল গ্রুপে। তারপর আপনি অন্যকে হেল্প করার মাধ্যমে ইনকাম করার সুযোগ আছে, অন্যকে সহযোগিতা করার মাধ্যমে ইনকাম করার সুযোগ। বিকামে কোয়ালিফাইড স্টার ডায়মন্ড, তারপরে আছে আপনার এই একটু কোয়ালিফাইড থাকতে হবে আর কি। তো কি কি শুরু হয়, নাম্বার 1 দিয়ে শুরু করলাম, সেটা লেখা আছে রিটেল প্রফিট আপ টু 30%। অনেকে আমাকে বলে ভাই একটা চাকরি দেন, তো উদাহরণ ওই আবারও দেওয়া লাগে যে বানরকে আপনি একটা কলা দিলে নিয়ে নিবে, কিন্তু বানরকে 100 রিয়াল দিলে, $100 দিলে নিবে না, কারণ সে জানে না যে $100 দিলে 100টা কলা কিনা যাবে। তো আমাদের অনেক ভাই, সম্মানিত ভাই, আমি আসলে আমি আন্ডারস্ট্যান্ডিং করছি না। তো চিন্তার বিষয় যে আপনি আসলে চাকরি করেন ভালো কথা, কিন্তু চাকরির পাশাপাশি যদি সুযোগ থাকে আপনি আগে বিজনেস করেন। তো ওই সম্মানিত ভাই বোনদের বলছি নাম্বার 1 আপ টু 30% রিটেল প্রফিট। কিভাবে? যে পণ্যটা আপনি 100 টাকায় ক্রয় করেন সেটাকে আপনি 130 টাকায় সেল করতে পারতেছেন। যেই পণ্যটা আপনি 1000 টাকায় কিনতেছেন সেটাকে আপনি 1300 টাকায় বিক্রি করতে পারতেছেন। তার মানে আপনি প্রতিদিন যদি 10টা পণ্য সেল করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন 3000 টাকা ইনকাম, এবং প্রতিদিন 3000 টাকা ইনকাম হলে মান্থলি 90,000 টাকা ইনকাম। এবং আপনারা অনেকেই বলবেন হাস্যকর, হাস্যকর যে শরম লাগে, লজ্জা লাগে। সম্মানিত ভাই ও বোনেরা, সাকিব আল হাসান এখনো প্যাম্পার্সের বিজ্ঞাপন দেয়, চকলেটের বিজ্ঞাপন দেয়, ওই বিভিন্ন টি শার্টের বিজ্ঞাপন দেয়। শাহরুখ খান কি করে? এখনো ওই যে শেভিং ফোমের বিজ্ঞাপন দেয়। বিভিন্ন কোটি কোটি টাকার মালিকেরাও কিন্তু বিজ্ঞাপন দেয়। তাহলে আপনি বিজ্ঞাপন দিয়ে ইনকাম করলে আপনার সমস্যাটা কি? লজ্জা কেন? কারণ আপনার পকেটে ক্ষুধা থাকলে কেউ আপনাকে একটা টাকা দিয়েও সাহায্য করবে না। তাহলে লজ্জা দিয়ে আপনি করবেনটা কি? কিন্তু করবেন কখন? যখন দেয়ালে পিঠ থেকে যাবে, যখন আর কুল কিনারা পায় না, তখন বলে ভাই যেই কাম দেন ওই কামই করবো, তখন হালাল হারামও ভুলা যায়, তখন হালাল হারামও ভুলা যায়। তো ইচ্ছা করলে প্রতিদিন 3000 টাকা ইনকাম করার সুযোগ আছে এখানে রিটেল প্রফিটের মাধ্যমে। এরপরে 2 নাম্বার আসে কি? বিকামে স্টার এজেন্ট, এবং এই স্টার এজেন্ট হইতে 2 মাসই লাগে, হয়তো কারো বেলায় 3 মাস। এবং আমাদের সম্মানিত এখানে একজন আছেন রুহুল আমিন ভাই, উনি 3 মাসে স্টার এজেন্ট হয়েছেন, এবং অনেক সম্মানিত ভাই আছেন যারা আরো কম সময়ে স্টার এজেন্ট হয়েছেন। তো এই কম সময়ে স্টার এজেন্ট হওয়ার মাধ্যমে এখানে ইনকামটা মোটামুটি 10 থেকে 15,000 টাকায় রূপান্তর করা যায়। কিসে? প্রত্যেক মাসে। যেটা আপনি দিনে ইনকাম করছেন সেটা তো আলাদা, আবার প্রত্যেক মাসের 8 তারিখ 9 তারিখে আবার একটা ইনকাম, যেটা স্টার এজেন্ট হওয়ার পরেই 15,000 টাকা মোটামুটি পাওয়া যায়। যদি আপনি মোটামুটি একদম সিম্পল মোটামুটি কোয়ালিফাইড থাকেন, তার তো মোটামুটি আপনি 12, 13, 14,000 টাকা পর্যন্ত আপনি পাবেন। তো এখানে লেখা আছে 6, 9, 12, 15, 18, 21, এগুলো আপনারা একটু জেনে নিবেন আপনাদের লিডারদের মাধ্যমে। 6 থেকে 21% গ্রুপ বোনাস। এবং এই কোয়ালিফাইড এর বিষয়গুলো এখানে অনেক নতুন ভাই ও বোনেরা আছেন, ওনারা বুঝবেন না।
তো আপনারা চেষ্টা করবেন আপনাদের লিডার ভাই বোন যারা যুক্ত আছে তাদের সাথে একটু আলোচনা করে এই বিষয়গুলো একটু বোঝার জন্য। তবে রাতারাতি না, একটু টাইম নিবেন, কারণ আমরা জন্ম হয়েছি মায়ের গর্ভ থেকে 9 মাস পরে, কথা বলা শিখছি 1 বছর 2 বছর, হাঁটা শিখছি 2 বছরে। তাহলে আপনি ডিএক্সএনও কিন্তু রাতারাতি কিছু চিন্তা করেন না, যেগুলো রাতারাতি কিছু দেয় 100% ধরে রাখেন তারা বাগবে, চিটিং, এবং সেখানে ফল্ট আছে। কেউ যদি বলেও যে ডিএক্সএন রাতারাতি আপনাকে কোটিপতি করে দিবে, তার কথা আপনি বিশ্বাস করেন না, তাকে আপনি রিজেক্ট করেন। সে আপনাকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিবে। তো কেয়ারফুল থাকবেন, কারণ সবাই যে ভালো লোক তা না। তো বাছাই করার দায়িত্ব আপনার, কারণ আপনার আছে কি স্মার্ট চিন্তাধারা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়ার অসংখ্য নেয়ামতের একটা যে বিবেকটাকে কাজে লাগাবেন। 3 নম্বরে আছে স্টার গ্রুপ বোনাস। ওই যে একটু আগে বলছি যে আপনি সহযোগিতা করার মাধ্যমে কোম্পানি আপনাকে বেনিফিট দিবে। কোম্পানি 5 থেকে 15% বেনিফিট দেয় যদি আপনি কিছু ভাই বোনদেরকে সহযোগিতা করেন, তাহলে কোম্পানি আপনাকে গিফট করে, কোম্পানি আপনাকে বোনাস দেয়, ওই ভাই বোনের টাকায় আপনাকে দেয় না। অনেকেই একটা প্রশ্ন করছে যে হুজুর আমি এমএলএম ব্যবসা করি, হালাল না হারাম? হুজুরে কয় এমএলএম ব্যবসা হারাম। আমি আবার প্রশ্ন করছি হুজুর আমি একটা কোম্পানিতে কিছু পণ্য ব্যবহার করি যেগুলো ভালো, আমার ভালো লাগছে, এই কথাটা আমি আবার 10 জনকে বলছি, বলার কারণে ওই 10 জনে ক্রয় করছে। এখন কোম্পানি খুশি হইয়া আমারে কিছু টাকা দেয় অথবা কিছু একটা গিফট করছে, এটা কি হবে? উনি বলে এটা তো হালাল, কারণ আপনি ভালো কথা বলছেন, সত্য কথা বলছেন, আপনি ব্যবহার করার পর আরেকজনকে আপনি বলছেন এই পণ্যটা ভালো। একই প্রশ্ন, জাস্ট একটু ঘুরাই দিছে। তো কোয়ালিফাইড থাকার জন্য আপনাদের কিছু পণ্য কিনতে হয়। অনেকেই বলে যে এটা একটা শর্ত, কঠিন শর্ত, 100 পয়েন্ট করতে হয়। আবারও বিরতি নিচ্ছি মাত্র 5 সেকেন্ড। ডিএক্সএন কফি। 100 পয়েন্ট যারা বাংলাদেশে আছেন, 1300 পয়েন্ট। আসলে কাজটা এত কঠিন না যদি আপনি 3টা কাস্টমার পাইয়া যান। 3 জন কাস্টমারে একজন টুথপেস্ট, কফি, সাবান লাগে প্রত্যেকের ঘরে ঘরে, তাহলে যদি 3টা কাস্টমার পাইয়া যান আপনার এই পয়েন্ট কিন্তু অটোমেটিক হয়ে যায়। আবার আপনার নাম্বারটা যদি ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে শেয়ার করেন, অনেক সময় দেখা গেছে অটো আমার 300 পয়েন্ট হয়ে গেছে, কিভাবে জানি না আমি, কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করা, কেউ না কেউ ওই নাম্বার ব্যবহার করে পণ্য কিনে ফেলছে। তাহলে আমার 1 টাকাও কিন্তু পণ্য কেনার জন্য ব্যয় করা লাগে নাই। তো আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝতে হবে, শিখতে হবে, আপনার মেধাকে কাজে লাগাইতে হবে। আপনার যে মোবাইলে এমবি আছে মেগাবাইট, সেটাকে মেগা বিজনেসে রূপান্তরিত করতে হবে। এমবি কিনার টাকা নাই, মাস শেষে বলেন ভাইয়া আমার এমবি কিনা দেন, ভাইয়া, বোন, আঙ্কেল, খালু, মামা, বাবা এমবি কিনা দেন। সম্মানিত ভাই ও বোনেরা, একটু কষ্ট করেন, আপনার নিজের টাকায় আপনি চলতে পারবেন। ডিএক্সএন আপনার জন্য কিন্তু এই সুযোগটা রেডি করে রাখছে। ডেভেলপমেন্ট বোনাস, কারণ আপনি এই যে কষ্ট করতেছেন, তাদের পিছনে শ্রম দিচ্ছেন, ওইখান থেকে 5 লেভেল পর্যন্ত লেখা আছে, 5 লেভেল। আবারও বলছি 5 লেভেল, তার বেশি না। 5 লেভেল থেকে আপনাকে 15% পর্যন্ত ডেভেলপমেন্ট বোনাস দিয়ে থাকে, কারণ তাদের পিছনে আপনি শ্রম দিচ্ছেন, রাত জেগে তাকে মেসেজ দিচ্ছেন, তাকে ইনফরমেশন প্রোভাইড করতেছেন, তাকে বিভিন্ন সময় ট্রেন আপ করতেছেন, গাড়ি দিয়ে নিয়ে আসতেছেন, তার বাসায় যাচ্ছেন, তাকে আইনা 2 বেলা ভাত খাওয়াইছেন, 1 বেলা খাওয়াইছেন, তার টিকিটের টাকা আপনি পে করে তার হোটেলে নিয়ে গেছেন। এই কারণে কোম্পানিও বলছে যে তোমাকে আমি অখুশি করব না, তোমার জন্য আছে ডেভেলপমেন্ট বোনাস 15%। তো এইটা হচ্ছে একটা দারুণ পলিসি। আপনি যদি এভাবে মাত্র 5 জন ব্যক্তি আপনার এভাবে থাকে এবং নিচে 5 জন ব্যক্তি থাকে, মোটামুটি আপনার ইনকাম বাংলাদেশি টাকায় বলবো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জানেন আমাদের সম্মানিত হারুন ভাইয়ের ইনকাম কত। মাত্র, বেশি না, অ্যারাউন্ড 60 লাখ টাকার মতো মাসে, মাত্র 60 লাখ, মাত্র 60 লক্ষ টাকা মান্থলি ইনকাম, শুধু 5 লেভেল নিচে এবং ডাইনে বামে 5 লেভেল। নির্ধারিত পণ্য ইউজের মাধ্যমেই এটা দাঁড়ায় যায়। ওই যে একটু আগে বলছি যে আপনার কাঁঠাল কিনছেন, বিচিগুলা ফ্রিতে পাইছেন, সেগুলারে বাড়ির আঙ্গিনায় ছড়াই ছিটে পইরা রইছে, পড়া জিনিসকে যত্ন নিছেন, আজকে কিন্তু আপনার বাড়িতে 20টা কাঁঠাল গাছ, 20টা আম গাছ। ডিএক্সএন এর পণ্য ব্যবহারের মাধ্যমে আপনি যে পয়েন্ট অথবা শিকড় পাচ্ছেন, সেটাকে যত্ন নিলেই উইদিন 6 মাসের মধ্যে সেখান থেকে রিটার্ন আসা শুরু করে, এবং সেটা হিউজ পরিমাণে যদি আপনি লেগে থাকেন। 5 নাম্বার আছে আবার লিডারশিপ বোনাস। যদি আপনার নিচে কেউ লিডার তৈরি হয়, সেখানে আপনি 15% আবার লিডারশিপ বোনাস পেয়ে যাবেন 5 লেভেল থেকে। 5 লেভেল 5 জেনারেশন, এই কথাটা আপনারা লিডারদের মাধ্যমে জেনে যাবেন ধীরে ধীরে, কারণ আজকাল অনেক লম্বা সময় কিন্তু হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করতেছি আরো শর্ট করার জন্য। তো এইখানে আমাদের 20টা পজিশন আছে,
দেখতেই পাচ্ছেন যে 1 থেকে 20, এই যে দেখেন টোটাল এখানে 20টা কোয়ালিফাইড স্টার ডায়মন্ড হইলে আপনি ক্রাউন অ্যাম্বাসিডার হইতে 20টা ডায়মন্ড লাগে। তো এই বিষয়গুলো আপনারা আপনাদের লিডারের মাধ্যমে জানবেন, এখন বুঝবেন না আপনারা এতটা। তারপরে আরো কিছু ইনসেনটিভ আছে। অনেক ভাই ও বোনেরা বলে ভাই মোবাইল কেনার জন্য কিছু টাকা দেন ধার, তো ওনাদের বলি ধার দিয়ে লাভ কি, আপনি ডিএক্সএন এর সাথে যুক্ত হন, ডিএক্সএন কোম্পানি আপনাকে ফ্রি মোবাইল গিফট করে। এই যে লেখা আছে হ্যান্ড ফোন ক্যাশ ইনসেনটিভ 850 দিরহাম বা রিয়াল। এরপরে আছে 5800 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 1,30,000 টাকার মতো। এই টাকাটা ঘুরার জন্য পাওয়া যায়। অনেকে বিভিন্ন গ্রুপে দেখতে পাই যে ভ্রমণ তো করতে ইচ্ছা কিন্তু টাকা নাই, ওনাদেরকে আমি বলি যে ডিএক্সএন এ যুক্ত হন, ডিএক্সএন কোম্পানি আপনাকে প্রতি বছরে একটা জায়গায় ঘুরাবে ফ্রিতে, কিন্তু শর্ত তাদের কিছু কাজ করে দিতে হবে, কারণ ফ্রিতে দুনিয়ায় কেউ কিছু দেয় না, দুনিয়ায় কেউ কিছু ফ্রিতে পাবেন না, দিবে না। তো আপনি একটু কষ্ট করতে হবে, তাদের সিস্টেমটা ফলো করেন, যেটা আমরা পাচ্ছি ইনশাআল্লাহ। ডিএক্সএন ইজ দ্য গ্যানোডার্মা কোম্পানি বিগেস্ট। থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ সময় নিচ্ছে আপনাদেরকে, আমি এবার ফিরে আনতেছি আমাদের মূল স্ক্রিনে। আমি আমাদের শেয়ারিং স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আমি দুঃখিত আপনাদেরকে একটু আড়ালে নিয়ে যাওয়ার জন্য। আবারও আমরা ফিরে আসছি আমাদের মেইন স্ক্রিনে এবং সবাইকে দেখতে পাচ্ছি এবং সবাই অনেকে টায়ার্ড। তো যারা টায়ার্ড আছেন তারা চেষ্টা করেন ডিএক্সএন এর কফি পান করার মাধ্যমে এনার্জেটিক অর্জন করার, কারণ আমি কিছুক্ষণ আগে এক ভাইকে জিজ্ঞেস করলাম যে টায়ার্ডের পরে আপনার আসলে এনার্জি ড্রিঙ্ক যে কফি সেটা পান করার পরে আপনার কেমন লাগে। উনি বলে আমি সতেজ হয়ে যাই এবং কাজে উদ্দীপনা পাই। এবং বাংলাদেশ থেকে আমাদের এক মহিলা, উনি বলছে যে মাত্র 3 ব্যবহার করে নাকি উনার আগের চেয়ে বেটার ফিল হচ্ছে, সমস্ত বডিতে উনি এনার্জি ফিল করতেছে। তো বুঝতেই পারতেছেন 30 বছর যেখানে সারা বিশ্বে প্রোডাক্ট অ্যাভেলেবেল, তো আপনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন কারো কথায়, কারো নেগেটিভিটি, কারো ওই যে সাদা মানে চুন, কারো মানে ওই যে ওই কোম্পানির মতো ভাইয়া যাইবো। সম্মানিত ভাই ও বোনেরা, বিবেককে কাজে লাগান, কারণ আপনার বিবেক কাজে লাগাইলে আপনি ভালো থাকবেন, আর আপনি ভালো থাকলে আপনার ফ্যামিলি ভালো থাকবে, আপনার ফ্যামিলি ভালো থাকলে আপনার আশেপাশের মানুষ আপনাকে দেখাইতে পারবে এবং আপনি সহযোগিতা করতে পারবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন যে ধনী হওয়ার জন্য হালাল পথে, তাহলে আপনি হজ করতে পারবেন, কারণ হজ করার জন্য টাকা লাগে, যাকাত দেওয়ার জন্য টাকা লাগে, তারপর দান খয়রাত করতে হলে টাকা লাগে, তারপর আপনি সামাজিক কাজ করবেন, টাকা লাগবে। তো ডিএক্সএন কোম্পানি হালাল পন্থায় বিগত 30 বছরে এই কাজগুলোই করতেছে, যে আপনি লেগে থাকেন, কারণ লাগি থাকি তো বাগি হওয়া যায়। তো আমি আর সময় নেব না, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। আমাদের সম্মানিত লিডারগণকে বলবো যারা পরবর্তীতে আলোচনা করবেন রেডি থাকেন। এবং আজকে কিন্তু মাসের শেষ দিন, আবারও মনে করিয়ে দিচ্ছি আমি কিন্তু তারপরও ব্রাঞ্চে যাব, কারণ আপনি সারাদিন শিখলেন কিন্তু নিজের পয়েন্টটাই করলেন না 100 পয়েন্ট বা 1300 পয়েন্ট, তাহলে কিন্তু রেজাল্ট জিরো, রেজাল্ট ইজ জিরো। কারণ আমি সারাদিন যতই মোটিভেট হইলাম দিলাম, কিন্তু নিজের বোনাস আসলো না। ভাই বোনাস কত দেখাইতে পারলেন না, বলতে পারলেন না কাউকে, তাহলে নিজের পরিবর্তন না হইলে আরেকজন আপনাকে কেন বিশ্বাস করবে। তো অতএব আপনাকে নিজেকে গড়ে তোলেন, নিজেকে ডেভেলপ করার মাধ্যমে প্রমোট করেন, নিজেকে এজ এ ব্র্যান্ড রূপান্তরিত করেন। সাকিব আল হাসান নাম্বার 1 দেখলেই বুঝে, নিজেকে ব্র্যান্ড হিসেবে আগে উপস্থাপন করছে, এখন হাতে যা নেয় ওইটাই বিজ্ঞাপন হয়ে যায়, উনি মুগ্ধা যা বলে ওইটাই বিজ্ঞাপন হয়ে যায়। তো আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় নিজেকে এজ এ ব্র্যান্ড হিসেবে রূপান্তর করেন, কি কাজের মাধ্যমে, ডিএক্সএন না ভাই। আপনি যা জানেন, গান জানেন, কবিতা জানেন, নাচ জানেন, ড্যান্স জানেন, যা পারেন, আপনি সূরা জানেন। এই যে আমাদের এক ভাই মাসুম ভাই অনেক সুন্দর সূরা তেলাওয়াত করছেন এবং উনি লাইভেও কিন্তু সূরা তেলাওয়াত করে, আমি মাঝে মাঝে শুনি, অসাধারণ, মাশাআল্লাহ, ভেরি গুড। তো আপনি যা পারেন সেটা নিয়ে আপনি এগিয়ে যান এবং আপনি নিজেকে প্রমোট করার মাধ্যমে মানুষকে দেখান এবং সেখানে 10 সেকেন্ডের বিজ্ঞাপন দেন যে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো পণ্যের সাথে আছি, ভালো কোম্পানির সাথে আছি, এই পণ্যটা আমার হেলদি এবং ওয়েলদি এবং হ্যাপিনেস দিচ্ছে, আপনি ইচ্ছা করলে এটা ট্রাই করে দেখতে পারেন। এই 10 সেকেন্ড আপনার জন্য মহা মূল্যবান হয়ে দাঁড়াবে কোনো একদিন, যদি আপনি সিস্টেমটাকে বুঝার চেষ্টা করেন। তো অনেক কথা হয়েছে, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় ভুল ত্রুটি থাকবেই, কারণ মানুষ মাত্রই ভুল এবং সেই ভুলগুলোকে আপনি চোখে দেখবেন না। কারণ গতকাল আমি একটা ভুল পোস্ট করার পর আমার এক বোন লিখছে যে আপনার এই লেখাটা কিন্তু এইটা হবে। ওনাকে আমি বললাম যে বোন, আমার ভুলটা যে আপনি যেইভাবে দেখলেন 1 সেকেন্ডের মধ্যে, আমার শুদ্ধ আমার ভালো কাজগুলো আপনি কিন্তু এখনো নজর পড়ে নাই। আমি যে মানব সেবা করি, আমি যে আমার টিমে 14,000 লোককে সহযোগিতা করি, আমি যে অনলাইনে কাজের মাধ্যমে সহযোগিতা করি, এইগুলা কিন্তু আপনি কাউকে প্রমোট করেন নাই, আমাকেও কিন্তু বলেন নাই যে ভাই কিভাবে মানব সেবায় আপনি রূপান্তরিত হচ্ছেন। তো ভুলগুলা সবাই দেখে, শুদ্ধগুলা কম লোকে দেখে, কারণ যখন খারাপ গন্ধ সেটা মৌ মৌ করে, ভালো গন্ধগুলো একটু আড়ালে থাকে, কারণ সেটা ফুলের ভিতরে থাকে, তো একটু টাইম লাগে, কিন্তু সেটা পার্মানেন্ট।
তো পার্মানেন্ট থাকার জন্য ডিএক্সএন এর সাথে আমার দরকার, আমি থাকি, অতএব আপনিও থাকার চেষ্টা করুন, আপনার ফ্যামিলি এবং আপনার পরিবার, দেশ এবং বিদেশ। ডিএক্সএন ইজ দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আগামীকাল থাকবো আল্লাহ বাসাইলে জেদ্দা এবং মক্কা। ওকে, মাশাআল্লাহ, 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 ওয়াও, অনেকটা এক্সেলেন্ট। এবং কি আমি যে আপনাদেরকে বলছিলাম যে আমাকে অনুপ্রেরণা জাগায়, এবং কি তাদের এই যে আজকে 1 ঘন্টা এনার্জেটিক নিয়ে আমাদের আরিফুল ইসলাম স্যার কথাগুলো বলে গেছেন, আপনারা কি ওনাকে কোনো ক্লান্ত দেখেছেন? এবং আপনাদেরকেও বলছি, আপনারা আজকে এখন পর্যন্ত মাশাআল্লাহ সবার অ্যাক্টিভিটি দিয়ে যে মিটিংটা সৌন্দর্য বাড়িয়েছেন, আমি মনে করি যে আরিফ ভাইয়ের এই কথাগুলা যদি আপনি একটু অন্তরের ভিতরে জায়গা দেন, আপনি ব্যক্তিটা সফল, আর আপনি সফল হলে আপনার অন্তর থেকে বা আপনার ফ্যামিলি থেকে আরিফ ভাইয়ের আমল নামায় উনি কিন্তু এটার সওয়াব পাবে ইনশাআল্লাহ। তো সেই জিনিসটা আসলে একমাত্র ডিএক্সএন থেকে পাওয়া সম্ভব, কারণ ডিএক্সএন এ একটা কথা বলছে যে খাইলে লাভ, খাওয়াইলে লাভ, গিফট করলেও লাভ। এটা হচ্ছে ডিএক্সএন এর একটা সৌন্দর্য। আজকে যে ব্যাচটা দিয়ে উনি আজকে 1 ঘন্টার উপরে আমাদেরকে ডিএক্সএন এর অল ইন ওয়ান, একেবারে একটা মিটিং এর মধ্যে ডিএক্সএন এর শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি সব ধারণা দিয়ে দিছে যে আমি কেন করব, করলে কি পাবো, কিভাবে করব, সব দিক নির্দেশনা। মাশাআল্লাহ, ডিএক্সএনই হচ্ছে অল ইন ওয়ান। অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই আপনাকে, আপনার মানে অনেক এনার্জি নিয়ে আজকে যে কথাগুলা মোটিভেট গুলা আমাদেরকে করে দিয়ে গেছেন, আমরা যেন এখান থেকে কোনো কিছু শিখে আমাদের টিমে অ্যাপ্লাই করে আমরা সাকসেস হতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন। আমরা সবাই দোয়া করি। আমরা চলে যাব এখন আমাদের একজন সেকেন্ড স্পিকার, কারণ অনেক লং টাইম হয়ে গেছে আমাদের মিটিংটা। উনি আজকে কিছু মোটিফিকেশন দিবে ঢাকা থেকে, ফাইজুল ইসলাম স্যার। জি ফাইজুল ভাই, আপনি আনমিউটে এসে আপনার পরিচয় দিয়ে আপনার সংক্ষিপ্তভাবে একটু আজকের মিটিংটা নিয়ে একটু মোটিফিকেশন দিবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য ধন্যবাদ নয়ন স্যার আপনাকে। আজকে সুন্দর একটা টপিক রেখেছেন, যেখানে আমাদের আরিফুল ইসলাম স্যার ডাবল ডায়মন্ড পজিশনে আছেন। আলহামদুলিল্লাহ, আমি প্রথম থেকে শেষ অবধি স্যারের মিটিংটা শুনেছি এবং এতটা আনন্দিত হয়েছি এবং অনেক কিছু শিখতে পেরেছি। তো সেই জন্য স্যারের জন্য দোয়া করি। স্যার নেক্সট টাইম আরো কোনো একদিন আমাদের এই মিটিং এ সাপ্তাহিক সোমবারে আরেকদিন আমাদেরকে প্রোডাক্ট নলেজ নিয়ে আমাদেরকে স্পেস দিবেন। আমি সেটা স্যারের জন্য কাছে একটা রিকোয়েস্ট রেখেছি। তো আমি সংক্ষিপ্তভাবে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফাইজুল ইসলাম, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর শাহরাস্তি। আমি চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসের সাথে জড়িত আছি আলহামদুলিল্লাহ। আমি স্যারের কিছু কথাকে আজকের এই টপিকের সাথে অ্যাড করে আমি আপনাদের সাথে জাস্ট 10 থেকে 15 মিনিট সময় নিব, তারপরে আজকের মিটিংটা আমরা এখানে ক্লোজ করব। আমি ডিএক্সএন ফ্যামিলিতে আসি আমার মামার হাত ধরে বাহরাইন প্রবাসী আবুল বাশার, যিনি বর্তমানে স্টার রুবি পজিশনে আছেন। আমি যে টিমে আছি সেই টিম হচ্ছে ডিএক্সএন ডাইনামিক টিম। এই ডাইনামিক টিম যার হাত ধরে তৈরি হয়েছেন তিনি আমাদের সকলেরই পরিচিত একজন ব্যক্তি এবং সকলেরই শ্রদ্ধাভাজন। তিনি হচ্ছেন আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, যার হাত ধরে আজকে সারা পৃথিবীতে 2 লক্ষ প্লাস মেম্বার স্বাবলম্বী হচ্ছেন এবং ফ্রিডম লাইফ অর্জন করতেছেন এবং হেলদি লাইফ অর্জন করতেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই মন আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সকলকে বাংলাদেশ টাইম রাত 10টা থেকে 10:30 থেকে শুরু করে এখন অবধি এই মিটিং এর সৌন্দর্য বজায় রেখে স্যারের কথাগুলি শোনার তৌফিক দিয়েছেন। আমি আপনাদের সাথে একটা ছোট্ট আকার একটা স্লাইড শেয়ার করব, যে স্লাইডের মাধ্যমে আজকে স্যারের কথাগুলো আমরা এখান থেকে ফিডব্যাক নিব ইনশাআল্লাহ। সবাই আমার সাথেই থাকবেন। নয়ন স্যার, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি জি জি, স্লাইড দেখা যাচ্ছে। ডিএক্সএন বিজনেস অপরচুনিটি। জি, থ্যাংক ইউ স্যার আপনাকে। ওয়েলকাম।
আজকের টপিকটা হচ্ছে ডিএক্সএন বিজনেস অপরচুনিটি, যেটা আমাদের আরিফুল ইসলাম স্যার একদম শুরু থেকে এ টু জেড, যেটাকে আমরা বলে থাকি, আমাদের প্রত্যেককে পই পই করে শিখিয়ে দিয়েছেন। যারা আজকের মিটিং এ প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, ডিএক্সএন কি, ডিএক্সএন এর লগো কি, ডিএক্সএন বিজনেস কি, এখানে আপনি কিভাবে কাজ করবেন, এখান থেকে আপনি কিভাবে স্বাবলম্বী হবেন, এখান থেকে কিভাবে আপনি একজন ভালো ব্যক্তি হিসেবে সারা পৃথিবীতে নিজেকে পরিচয় করবেন, সেই সম্পর্কে দেখিয়েছেন। এবং ডিএক্সএন যে প্রোডাক্টগুলো নিয়ে প্রমোট করে সারা পৃথিবীতে, সেই প্রোডাক্টগুলি আমাদেরকে কিছু সংখ্যক প্রোডাক্ট নিয়ে আমাদেরকে ধারণা দিয়েছেন এবং আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা যারা বাইরের প্রোডাক্টগুলি ব্যবহার করি সেখান থেকে যে বেনিফিটটা আমরা পাচ্ছি না, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে যে বেনিফিটটা আমরা পাচ্ছি, সেটার জ্বলন্ত উদাহরণ স্যার নিজেই দিয়েছেন। যে বিভিন্ন দেশে স্যার ঘোরাফেরা করছেন শুধুমাত্র এই ডিএক্সএন বিজনেস করার কারণে। ইভেন স্যার যে জিনিসটা করেছেন, ডিএক্সএন এ জয়েন করার আগেও 5-6টা কোম্পানিতে স্যার কাজ করেছেন, বাট সেখান থেকে স্যার লুজার হয়েছেন। আজ ডিএক্সএন এ এসে স্যার এখানে বেনিফিট পেয়েছেন, সেই জিনিসটা কিন্তু স্যার আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন। তো আমার পরিচয়টা আমি আপনাদেরকে দিয়েছি, তারপর আরেকবার দিচ্ছি। আমি ফাইজুল ইসলাম রাজু, বর্তমানে ডিএক্সএন ডাইনামিক, বর্তমানে ডিএক্সএন এর সাথে স্টার এজেন্ট পদবিতে আছি। ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার মোবাইল নাম্বার দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি। প্রথমে স্যার যার কথা ধরে আজকের এই মিটিংটাকে শুরু করেছেন, তিনি হচ্ছেন আমাদের দাতু ডক্টর লিমসিউ স্যার, যার অর্গানাইজেশনে সারা পৃথিবীতে আমরা সকলে কাজ করতেছি। তিনি হচ্ছেন দাতু ডক্টর লিমসিউ স্যার, যার পরিচয় স্যার আমাদেরকে দিয়েছেন। তো আমি স্যারের পরিচয়টা দিচ্ছি না, সেখানে স্যার আমাদেরকে বুঝিয়েছেন সুন্দরভাবে। 10টা বেনিফিট আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব স্মল ভাবে, যেটা আমাদের স্যার আমাদেরকে বুঝিয়েছেন। তারপর আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, স্যার বলেছেন ফিনান্সিয়াল ফ্রিডম। আপনি দেখেন ডিএক্সএন এর সাথে যারা আছেন, ডিএক্সএন এখানে ডিএক্সএন ফ্যামিলিতে যারা আজকে সফল হয়েছেন, আমাদের হারুন স্যারের কথা বলেছেন। হারুন স্যার এখান থেকে পার মান্থ 60 লক্ষ টাকা ইনকাম করেন। আপনি একটা চিন্তা করেন, যেই লিডার বর্তমানে 60 লক্ষ টাকা ইনকাম করেন, আজ থেকে 7 থেকে 8 বছর আগে তিনি কি কখনো কল্পনা করেছেন যে পার মান্থ আমি এত টাকা ইনকাম করব? তিনি বিদেশ গিয়েছেন একটা অন্যের চাকরি করার জন্য, প্রবাসী গিয়েছেন একজন প্রবাসী হয়ে, আজকে সেখান থেকে একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। কখনো কি কল্পনা করা যায় যে একটা প্ল্যাটফর্মের সাথে 3 থেকে 4 বছর যদি আমি ধৈর্যের সাথে আমাদের এই কোম্পানির প্রোডাক্টগুলি নিজে ইউজ করার মাধ্যমে একটা বেনিফিট পাবো এবং একটা মানি ফ্রিডম পাবো, ফিনান্সিয়াল ভাবে আমি এখান থেকে ফ্রিডমে যেতে পারি। তো ফাইন্যান্সিয়াল যে কথাটা আমাদের স্যার আমাদেরকে বলেছেন, সেই জিনিসটা নিয়ে আমি একটা স্লাইড তৈরি করেছি মিটিং এর মাঝখানে। তো সেটাই হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ফ্রিডম, যেটা আর্থিকভাবে আমরা স্বাধীনতা পেয়ে থাকি। সেকেন্ড যেটা হচ্ছে, এই কাজটা যেটা স্যার আমাদেরকে বলেছেন, আপনার এই কাজটা করতে গেলে কোনো প্যারা নেই, আপনার এই কাজটা করতে গেলে কোনো জারি নাই, আপনার এই কাজটা করতে গেলে কোনো ধরনের প্রেশার নিতে হবে না। যে কাজটা স্যার আজকে করতেছেন এবং সারা পৃথিবী থেকে ইনকাম নিচ্ছেন, সেটা হচ্ছে একটা ভদ্রতার কাজ, একটা নমনীয়তার কাজ। এখানে ঘন্টার কোনো হিসাব নাই। যেমন স্যার যেটা বলেছেন, আজকে যদি স্যার ঘুমিয়ে থাকেন, স্যারের বিজনেস কিন্তু সারা পৃথিবীতে হচ্ছে। স্যারের বিজনেসে আজকে 14,000 মেম্বার কাজ করতেছে। সো স্যার ইচ্ছা করলে এখন বাসায় ঘুমিয়ে থাকতে পারেন, ইচ্ছা করলে এখন বেরিয়ে যেতে পারে সমুদ্রের পাড়ে, একটু ঘুরে আসবেন মনকে ভালো করার জন্য, কিন্তু বিজনেস কিন্তু হবে, কন্টিনিউ চলতে থাকবে। এটাই হচ্ছে একদম ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, যে কোনো সময়ে আপনি এই বিজনেসটা করতে পারেন। তারপরে হচ্ছে খুব কম সময়ে আমরা এই বিজনেসটা করতে পারি, যেটার জন্য আমাদের বেশি টাকা খরচ করতে হচ্ছে না। যেটা স্যার আমাদেরকে বলেছেন, প্রোডাক্ট দেখিয়ে বলেছেন যে এই প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন, বর্তমানে আমরা অনেকেই বলি যে এই প্রোডাক্টের অনেক দাম, এই প্রোডাক্টগুলো আমরা ইউজ করব না, বা এই প্রোডাক্টটা আমরা সেল করতে পারবো না। তো স্যার যে কথাটা বলেছেন যে আপনারা যারা প্রোডাক্টের দাম বেশি বলতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছে, দেখেন আমাদের প্রোডাক্টগুলো যে সমাধানটা আপনার করবে, যে সলিউশনটা আপনাকে দিবে, এই সলিউশনটা যদি আপনি অন্য কোনো প্রোডাক্ট দিয়ে যদি এটাকে ফিল আপ করতে যান, তাহলে দেখবেন যে আপনার এর থেকে বেশি টাকা কিন্তু খরচ হচ্ছে। সো
আমাদের লো কস্টে আপনি কিন্তু আপনার এই যে আপনার শরীরের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আপনি কিন্তু সমাধান করতে পারেন। কারণ আমাদের প্রোডাক্ট হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস এই তিনটা জিনিস কাজ করে। আপনি প্রোডাক্ট ইউজ করলেন, ইউজের মাধ্যমে তো শরীরটা সুস্থ হলো, আপনার এদিকে ইনকাম হলো, পকেটে যখন টাকা থাকে তখন কিন্তু আপনার শরীর এবং মন সবচেয়ে চাঙ্গা থাকে, যে জিনিসটা স্যার আমাদেরকে মিটিং এ বলেছেন। সো অল্প টাকা দিয়ে কিন্তু আপনি আমি বিজনেসটা শুরু করতে পারি, এবং যে বিজনেসটা আপনার আইডিটা জাস্ট আপনি অ্যাক্টিভ করে রাখেন, আপনার দেশ বিদেশে যে বন্ধুগণ, যে প্রিয় ভাইগণ আপুগণ জয়েন করেছেন তারাও সেম কাজটা যদি করতে থাকে, তাহলে সেখান থেকে যে বেনিফিটটা আপনি পাবেন তারাও পাবে। একটা পর্যায়ে দেখা যাবে স্যার যেটা বলেছেন, ন্যূনতম আপনি স্টার ডায়মন্ড পজিশনটা অর্জন করেন, যেখান থেকে আপনি কোম্পানির 2% শেয়ার, তারপরে প্রফিট পাবেন, অনেকগুলো দেখিয়েছে, সেটা আমি বলবো না মার্কেটিং প্ল্যান সম্পর্কে। জাস্ট আজকে স্যার যেটা বলেছেন সেটা নিয়ে আমি একটা রিভিউ দিচ্ছি। আরেকটা কথা যেটা বলেছেন স্যার, রিল্যাক্স। আপনি যখন রিল্যাক্সে থাকবেন, আপনার যে কাজটা অন্যরা করতেছে, আপনার করার যে একটা বিজনেস আপনি তৈরি করবেন, সেই বিজনেসে আপনাকে অনেকজন লোক নিয়ে থাকতে হবে, অনেকগুলো মেম্বার থাকতে হবে, প্রোডাক্ট নিয়ে আপনাকে রেগুলার রিসার্চ করতে হবে, আপনার দোকানে প্রোডাক্ট শেষ হয়ে গেলে আবার আনতে হবে, সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে প্যারা নাই। আমাদের কোম্পানি 85% কাজ আমাদের জন্য করে রেখেছে। আপনি জাস্ট সেখান থেকে প্রোডাক্টটা আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে আসবেন, তাতে কিন্তু আপনি কাজ, আপনার রিল্যাক্স, আপনার কাজ হয়ে গেল। তারপর দেশ বিদেশে যে আপনার বন্ধুগুলো জয়েন করলো, আপনার যেটা নেটওয়ার্ক তৈরি হলো, তারাও কিন্তু সেম কাজটা যদি করে পার মান্থ, প্রতি মাসে আমার যে কাজটা করা দরকার সেটাই যদি আমি করি, তাহলে তো আমি রিল্যাক্স। আমাকে তো অফিসে গিয়ে বসে থাকতে হচ্ছে না, আমাকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোডাক্ট সেল করতে হচ্ছে না, আমাকে পাড়ায় পাড়ায় গিয়ে প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করতে হচ্ছে না। একটা মজার বিষয় স্যার যেটা বলেছেন, একজন ডাক্তার যখন ডাক্তারি করে, আপনি আমি দেখেন কিন্তু পাড়া মহল্লায় বা গ্রামগঞ্জে, ঢাকা শহরেও কিন্তু এমন হয় যে অমুক ডাক্তার অমুক জায়গায় বসবেন, অমুক ডাক্তার অমুক জায়গায় বসবেন এত টাইম থেকে এত সময় পর্যন্ত, আপনারা যারা আছেন এই সমস্যায় তারা অমুক জায়গায় দেখা করেন। দেখেন, একজন ডাক্তার কিন্তু এমবিবিএস পাস করছে, তার একজন ডক্টর হয়েছে, তার কিন্তু অনেক লেখাপড়া হয়েছে, অনেক সময় অতিবাহিত করে সে কিন্তু ডক্টর হয়েছে। বাট তার ডক্টরের পেশায় যদি রুগী না আসে, তাহলে কি এই পেশায় সে থেকে কি হবে? তার কোনো লাভবান হবে? অতএব সে চায় কন্টিনিউ রুগী তার কাছে আসুক, একজন পেশেন্ট তার কাছে কন্টিনিউ আসুক, বা মান্থ শেষ হওয়ার পরে পরবর্তী নেক্সট মান্থে আবার আসুক, বা কাস্টমারকে ধরে রাখার জন্য সে কিন্তু মাইকিং করে, তাকে প্রচার করার জন্য সে কিন্তু মাইকিং করে। সো আপনি আমি কিন্তু সেই কাজটা করতেছি না। আমাদের জন্য সোশ্যাল মিডিয়া আছে, আমাদের জন্য ইউটিউব আছে, ফেসবুক আছে, তারপরে ইনস্টাগ্রাম আছে, বিভিন্ন জায়গায় যদি আপনি একটা পোস্ট করে বসে থাকেন, বাট আপনার রিল্যাক্স, আপনার সাথে অনেক লোকজন জয়েন করে ফেলবে, আপনাকে জানতে চাবে যে এটা কি বিজনেস, কিসের বিজনেস। তো এই জিনিসটা স্যার আমাদেরকে বুঝিয়েছেন। তারপরে যে জিনিসটা স্যার আমাদেরকে বলেছেন, বিশ্বব্যাপী উপস্থিতি। আপনি দেখেন, আজকে স্যারের সাথে আমার কখনো দেখা হয়নি, স্যারকে আমি চিনি না, দেখি নাই, জানি নাই, শুনি নাই। জাস্ট আজকে নয়ন স্যার আমাকে একটা সুযোগ করে দিয়েছেন যে আরিফুল ইসলাম স্যারের সাথে আমাকে রেখেছেন আজকে ব্যানারে। সো আজকে স্যারকে আমি দেখতে পেয়েছি, চিনতে পেরেছি, বাট কথা হয়নি কখন, ইন ফিউচারে হয়তো কথা হবে, মোবাইল নাম্বার আদান প্রদান হবে। এটাই হচ্ছে আমাদের ডিএক্সএন। সারা বিশ্বব্যাপী আপনি বিজনেস করতে পারতেছেন, এবং সারা বিশ্বের যে লিডারগণ আছেন তাদের সাথে আপনার মত বিনিময় হবে, পরিচয় হবে, এবং আপনি একজন লিডার যখন হয়ে যাবেন তখন বিভিন্ন দেশ থেকে আপনাকে তারা খোঁজ করবে, আপনাকে খোঁজ করে নিবে। কেন? আপনাকে নিয়ে আপনাকে টপিক তৈরি করবে, আপনার যে টিম মেম্বার গুলো আছে তাদেরকে আপনি স্যারের সাকসেস কথাটা শোনার জন্য, স্যার কিভাবে এখান থেকে সাকসেস হয়েছেন, স্যার কিভাবে আজকে সারা পৃথিবীতে ডিএক্সএন এর টাকায় ঘুরতেছেন, সারা পৃথিবীতে স্যারকে কিভাবে চিনতেছে, এই সাকসেস হিস্ট্রিটা শোনার জন্য আপনি স্যারকে নক করবেন। তো সেই সুযোগটা স্যার নয়ন স্যার আজকে আমাকে করে দিয়েছে। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে উচ্চ মানের প্রোডাক্ট, স্যার যে কথাটা আমাদেরকে বলেছে যে আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে উচ্চ মানের প্রোডাক্ট। আপনি এই প্রোডাক্টটা যদি অন্য কোনো কোম্পানির সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন। হ্যাঁ, কম্পেয়ার করতে পারেন আপনি জানার জন্য। আপনি দেখেন, আমাদের যে লায়ন্সম্যানের কথা স্যার বলেছেন, 1 কোটি টাকা আমাদের লায়ন্সম্যানের, মেবি 1 লক্ষ টাকা বলেছেন। আমাদের যে মাশরুম পাউডার দেখতেছেন, আমাদের এই প্রোডাক্টটা, আমাদের ডাক্তার ডক্টর লিমসিউসার যে জিনিসটা করেছে, 6টা মাশরুমকে একটা টিস্যু কালচারে পরিণত করে কিন্তু মাশরুম তৈরি করেন। সেটা হচ্ছে আমাদের এই ফ্যাক্টরি, নিজস্ব ফ্যাক্টরিতে কোম্পানি প্রোডাক্ট তৈরি করে। স্যার আরেকটা উদাহরণ দিয়েছেন, স্যারের কোন বন্ধু নাকি কেউ একজন স্যারকে অফার করেছেন কোন একটা কোম্পানিতে যাওয়ার জন্য। স্যার বলেছেন যে তোমার এই কোম্পানিটা
সৌদি আরবে আছে কিনা। তো সে আমতা আমতা করে বলছে হ্যাঁ আছে, আদারওয়াইজ ওই কোম্পানিটা ওই দেশে নাই। বাট সে কিন্তু দৃঢ়তার সাথে বলতে পারে নাই যে আমার এই কোম্পানিটা এই দেশে আছে, এই দেশে আছে। বাট আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, আমরা মনে বা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমাদের কোম্পানিটা সারা পৃথিবীতে বিজনেস করতেছে এবং সারা পৃথিবীতে প্রোডাক্টের মান এবং গুণাগুণ একই রাখতেছে, এবং সারা পৃথিবীতে কোম্পানি নিজের পক্ষ থেকে প্রোডাক্টটা কোম্পানির 5,000 স্টক পয়েন্টে রেখে দিচ্ছে আমাদের জন্য, আপনার জন্য। আমরা এখান থেকে নিয়ে এসে বিজনেস করব, নিজে ইউজ করব। তো আমাদের প্রোডাক্টটা নিয়ে আর কারো কোনো সন্দেহ নাই। তার মানে এই প্রোডাক্টটা নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হয়, নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পরে কোম্পানি তার নির্দিষ্ট স্টক পয়েন্টে পৌঁছে দেয় আমাদের জন্য। প্রশিক্ষণ এবং সমর্থন, আজকে স্যার আমাদেরকে যে জিনিসটা শিখিয়েছেন, এই জিনিসটা কিন্তু আমরা শিখতে গেলে, একটা বিজনেস শিখতে গেলে আপনাকে আমাকে কিন্তু অনেক টাকা পয়সা খরচ করতে হবে। একটা বিজনেসের জন্য অনেক, বাংলাদেশে অনেক প্রশিক্ষক আছে, অনেক কোর্স আছে, বা অনেক জায়গায় আছে যারা কিন্তু আপনাকে কিন্তু মার্কেটিং প্ল্যান বা বিজনেস কিভাবে করবে এগুলো কিন্তু প্রশিক্ষণ দিয়ে থাকেন। সো আমরা কিন্তু আজকে ফ্রিতে স্যারকে পেয়ে গেছি। স্যার কিন্তু সরকারি জব করে মালয়েশিয়াতে। সো স্যারের কিন্তু অনেক ভ্যালু আছে। এই ভ্যালুয়েবল পার্সনকে আমরা যারা মিটিং এ পেয়ে থাকি, আমরা অনেকে এটাকে মূল্যায়ন করি না। আমরা এক কানে শুনি, আরেক কানে বের করে দেই। বাট যারা স্যারের কথাগুলো আজকে মনোযোগ দিয়ে শুনেছেন, তারা কিন্তু আজকে লাভবান হবেন। এবং আপনারা স্ক্রিনে যাকে দেখতে পেয়েছেন, আমাদের মাইনুদ্দিন স্যার, তিনি কিন্তু ডিএক্সএন ডাইনামিক টিম তৈরি করে সারা পৃথিবীতে একটা নেটওয়ার্কের বীজ তৈরি করে দিয়েছেন। যে বীজ থেকে আজকে সারা হাজার হাজার ডায়মন্ড বের হচ্ছে, স্টার রবি বের হচ্ছে, স্টার এজেন্ট বের হচ্ছে, এবং প্রতিনিয়ত এখানে মেম্বার সংখ্যা জয়েন করতেছে। আপনারা জেনে খুশি হবেন, আমাদের ডিএক্সএন ফ্যামিলিতে 16 মিলিয়ন পিপল কাজ করতেছে। সো এর থেকে ভালো কোথায় আছে, এর থেকে ভালো জিনিস আর কোথায় আছে, কোম্পানি কোথায় আছে, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। যারা আজকের মিটিং এ নতুন আছেন, আমি মনে করি আপনারা আজকের এই মিটিংটা থেকে অনেক কিছু শিখতেছেন এবং শিখেছেন। ব্যক্তিগতভাবে আপনি নিজেকে উন্নয়ন করবেন, ডেভেলপ করবেন, এই মিটিং এ, বিভিন্ন মিটিং এ জয়েন করবেন। জয়েন করার মাধ্যমে নিজেকে শিখতে পারবেন এবং অন্যকে শিখাতে পারবেন। কারণ জানার কোনো শেষ নাই। শিখতে হলে আমাদেরকে স্কুলে যেতে হয়। ছোট থেকে যারা বড় হয়েছেন, অনেকেই লেখাপড়া করেছেন, অনেকের হয়তো লেখাপড়া করার সেই ভাগ্যটা আসেনি, বাট শিখতে হলে আপনাকে কারো না কারো কাছে যেতে হবে। সো আমরা সবাই এখান থেকে শিখবো, প্রতিনিয়ত সকলের জুম মিটিং এ অংশগ্রহণ করব, ইতিবাচক কথাগুলো আমরা সবার সাথে শেয়ার করব, ডিএক্সএন পজিটিভ কথাগুলো, নেগেটিভ বলতে কিছুই পাবেন না, যেটা স্যার আমাদেরকে বলেছেন। সো আপনারা যদি ইউটিউব চ্যানেল সার্চ দেন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া সব জায়গায় সার্চ দেন, তাহলে আপনারা ইতিবাচক জিনিসটা পেয়ে যাবেন। এবং আপনার সাথে যারা জয়েন করবে, প্রত্যেকেই কিন্তু হাতে হাত রেখে কাজ করবে। স্যার যে কথাটা আমাদেরকে বলেছেন যে আপনি যদি এখান থেকে কাউকে সফল করতে পারেন, তাহলে অটোমেটিক দেখবেন ডিএক্সএন আপনাকে সফল করে দিয়েছে, আপনি একজন সফল ব্যক্তির কাতারে দাঁড়াইতে পারবেন। তো সবাইকে আরেকটা জিনিস যেটা দেখাতে চাচ্ছি, আমাদের বাহরাইনে যে সেলিব্রেশনটা হয়েছে, সেই সেলিব্রেশনে কিন্তু আমাদের বাংলাদেশের অজস্র আইকন, যাদেরকে দেখলে আমাদের মন ভরে যায়, সেই আইকন গুলিকে আমাদের দাতু ডক্টর লিমসি স্যার যে অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা দিয়েছেন, সেটার একটা পিকচার আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ ডিএক্সএন কাউকে ঠকায় না, ডিএক্সএন সবাইকে জিতায়, ডিএক্সএন সবাইকে নিয়ে কাজ করে। ডিএক্সএন হচ্ছে একটা হ্যাপি ফ্যামিলি। এখানে আপনারা জয়েন করবেন, কাজ করবেন নির্দ্বিধায়। স্যার যে কথাটা বলেছেন, আজকে মাসের শেষ দিন। সো যারা এখনো আইডি অ্যাক্টিভ করেন নাই, আপনার আইডিটাকে আপনি অ্যাক্টিভ করে নেন। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কারণ আমি এখানে শিখতেছি, এখন স্পিকার হতে পারি নাই। নয়ন স্যার আমাকে স্পিকারের সাথে, একজন গ্রেট লিডারের সাথে স্পিকার হিসেবে রেখেছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটা স্লাইডটা যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাই। কোনো ভুল ভ্রান্তি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি নয়ন স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। জি, সম্মানিত বিজনেস পার্টনাররা, এখন পর্যন্ত, শেষ পর্যন্ত আপনারা যারা আপনাদের পরিশ্রম দিয়ে, আজকের ধৈর্য দিয়ে ইনশাআল্লাহ আমাদের এই দুইজন স্পিকারের কথাগুলা শুনেছেন, আজকের ডিএক্সএন বিজনেস অপরচুনিটি আমি বলবো না, আমি বলবো যেমন ডিএক্সএন অল ইন ওয়ান, ঠিক তেমনি আজকে আমাদের দুইজন গর্জিয়াস লিডার আজকে কিন্তু আপনাকে, আমাকে এই কথাগুলা বুঝিয়ে দিয়ে গেছেন যে আসলে ডিএক্সএন শুধু এক নয়। আমরা অনেক সময় শুনেছি যে 3 in 1, 4 in 1, 7 in 1, কিন্তু
অল ইন ওয়ান যে ডিএক্সএন, এই সৌন্দর্যটা আজকে আমাদের কাছে দুইজন গর্জিয়াস লিডার শেয়ার করেছেন। এবং আমরা যদি আমাদের টিমে এই কথাগুলা অ্যাপ্লাই করতে পারি, শুধু আমি নয়, আমরা সবাই সফল হব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে আপনি আজকে যে কথাগুলা শেয়ার করেছেন। এবং আমাদের আরিফুল ইসলাম স্যার, যিনি আমাকে সবসময়, উনি কিন্তু সৌদি আরবে মালয়েশিয়ান এম্বাসিতে চাকরি করে এবং একটা হ্যামসাম স্যালারিতে, এই হ্যামসাম স্যালারিতে উনি ওনার ভবিষ্যৎ কিন্তু অনেক বছর ধরে করতে পারবে, এটা যেহেতু গভর্নমেন্ট জব। এটার পাশাপাশিও উনি ডিএক্সএন বিজনেসটা এজন্য বেছে নিয়েছে, আজকে কিন্তু ওনার স্যালারি থেকে দ্বিগুণ ইনকাম উনি করতে পারতেছে একমাত্র ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে। এবং আমরা যেটা দেখেছি প্রায় সময় প্রত্যেকটা ডিএক্সএন এর বিউটি, যে উনি বিভিন্ন দেশে কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে ঘুরতেছে। এবং আমাদের আরেকটা সৌভাগ্যের জিনিস হচ্ছে এটা, যারা সৌদি আরব থেকে কোয়ালিফাই হচ্ছেন, উনি তাদের প্রত্যেকটা লোকের ভিসা প্রসেসিং থেকে ধরে সম্পূর্ণ কাজটা কিন্তু উনি করছে। তাহলে এবার চিন্তা করে দেখেন যে ওনার মতন একজন গর্জিয়াস লুক যদি ডিএক্সএন বিজনেস করতে পারে, আমাদের মতন ন্যূনতম মানুষগুলাকে ডিএক্সএন এর মডিফিকেশন দিয়ে ট্রেনিং দিতে পারে, আজকে আপনি কেন নয়? তাহলে আপনি আপনার জায়গা থেকে করেন, ইনশাআল্লাহ সফলতা সবার জন্য উপস্থিত। এবং উপস্থিত প্রত্যেককে আমার অন্তরের অন্তরস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা আজকের এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আজকের মতন এইখানে বিদায় নেব। আমাদের প্রতি সপ্তাহে সোমবারে আমাদের মিটিং হয়, আপনাদের উপস্থিতি কামনা করব। নতুন নতুন স্পিকার নিয়ে আসি ভালো ভালো মডিফিকেশন দেওয়ার জন্য। বিজনেসটা আপনি কেন করবেন সেই সিদ্ধান্ততে আপনি অটুট থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার এবং কি আমাদের আজকের মেইন স্পিকার আরিফুল ইসলাম স্যার, আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের মানুষগুলাকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছেন। যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ আমি মনে করি যে প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে সাকসেস হবে। আজকের মতন এইখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।